ওকে। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি। আচ্ছা, তো শুরু করি। আমরা হচ্ছে গতদিন যে ফায়ার বেস টপিক নিয়ে আলোচনা করছিলাম, প্লাস হচ্ছে আমরা ফায়ার বেস কীভাবে ফায়ার বেস কনসোলে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন সেই প্রজেক্টটা ফ্লাটার অ্যাপের সাথে কীভাবে কানেক্ট করবো, এটা তো আপনারা দেখছেন। কেউ কি প্র্যাকটিস করছেন এটা, বা কেউ কি করছেন এটা? না, জি ভাইয়া। সাইদ ভাই না, রিদওয়ান ভাই করছেন তাই তো? জি। ওকে, গ্রেট, ঠিক আছে, সমস্যা নাই। আপনার না করলে পারেও আজকে হচ্ছে আমরা যে পার্টটুকু করাবো সেই পার্টটুকু আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা দিয়ে দিব। মানে আমরা বলতে আমি দিয়ে দেবো আপনাদের। সো এই ক্লাসের পর আশা করি সবাই করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা ওপেন করি। ফুডগো, আমাদের প্রজেক্টের নাম ছিল কি, ফুডগো। তো আমরা এই প্রজেক্টটা করব হচ্ছে, আমাদের একটা ফিগমা ডিজাইন দেওয়া হয়েছে। তো ফিগমা ডিজাইনের উপরে, ফিগমা, এটাই হবে। হ্যাঁ, এটাই। তো আমরা হচ্ছে গতদিন কি করছি, গতদিন হচ্ছে আমরা ফায়ারবেজের সাথে কীভাবে কানেক্ট করে, কনসোলে কীভাবে অ্যাকাউন্ট করে, প্লাস হচ্ছে আমরা সাইন আপের প্রসেসটা দেখাইছি। তো গত ক্লাসে এক ভাই বললো যে ভাই, সাইন আপ প্রসেসে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেগুলো অ্যাড করে দিবেন। তো আমরা হচ্ছে তো আমরা হচ্ছে আজকে সেই সাইন আপ প্রসেসটা করব। সেই সাইন আপ প্রসেসে হচ্ছে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন, যেমন ধরেন আমাদের তো যে আমাদের ফায়ারবেস যে ডাটাবেস আছে, ব্যাকএন্ড সার্ভিসটা আছে, সেখান থেকে আমাদের সাইন আপ প্রসেসে কী দেয়, সেখান থেকে সাইন আপ প্রসেসে হচ্ছে আমাদের শুধু ইমেল আর পাসওয়ার্ড দেয়। তো আমাদের যদি এক্সট্রা ইনফরমেশনের দরকার হয়, সেটা আমাদের কালেকশনে সেট করে নিতে হবে, তাই না? তো আমরা সেই কালেকশনে সেট করে নেব। আমরা আজকে আরও কিছু ফিল্ড বাড়াবো, যেমন হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইউজার নেম মিনস হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা তারপরে অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এই এক্সট্রা কিছু ফিল্ড, প্লাস হচ্ছে ইমেল পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো দিয়ে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব। দেন হচ্ছে আমরা লগ ইন করবো। দেন হচ্ছে একবার রেজিস্ট্রেশন করলে সেটা যাতে অটো লগ ইন হয়ে যায়, আমরা সেই কাজটাও করব। অলসো হচ্ছে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। ঠিক আছে। তো অথেন্টিকেশনের ফুল একটা প্যাকেজ আজকে আমরা করব, শুরু থেকেই করব, যাতে আপনাদের যেহেতু গত ক্লাসে ভিডিওটা মিসিং, তো ওই মিসিংটা যাতে কভার হয়ে যায়। ঠিক আছে, আর আমি এর মধ্যেও ফায়ার বেজে যে আমি আলোচনা করে দেখাই দেবো। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা আমাদের অ্যাপটা রান দেই, রান দিয়ে হচ্ছে আমরা ফায়ারবেস কনসোলে যাই। হ্যাঁ, ওকে, আমাদের অ্যাপটা আমরা রান দেই।
আচ্ছা, অ্যাপটা রান হোক। হ্যাঁ, আমরা একটু ফায়ারবেস কনসোলে যাই। তো ফায়ারবেস কনসোলে যাওয়ার পরে যখন আপনি যে আমরা আবার লিখি ফায়ারবেস, ফায়ারবেস, দেন ফায়ারবেসে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনার কনসোলে, যে আপনার ড্যাশবোর্ড কনসোল, গো টু কনসোল। তো কনসোলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ প্রজেক্ট দিয়ে আপনি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো আমাদের যেহেতু প্রজেক্ট ক্রিয়েট করা আছে এই 13 ব্যাচ ফায়ারবেস প্রজেক্ট, তো এই প্রজেক্টটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে গতদিন অথেন্টিকেশন নিয়ে কাজ করছিলাম। তো গতদিন অথেন্টিকেশনে আমরা কি করছি, আমরা হচ্ছে একটা সাইন আপ করছি। সেই সাইন আপ ইউজারটা আমাদের ফায়ার বেজে, আমাদের ডেটা বেজে হচ্ছে সেই ক্রিডেন্সিয়ালটা লিস্ট আকারে এখানে পড়ছে, ঠিক আছে, জমা হয়েছে। তো আমরা এটা ডিলিট করে দিব। আমরা হচ্ছে আবার নতুন করে সাইন আপ প্রসেসটা করব। অলসো অ্যাডিশনাল ইনফরমেশন প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আমাদের ওকে, হ্যাঁ, তো আমরা হচ্ছে অথেন্টিকেশনের মধ্যে দিয়ে অথেন্টিকেশন করব সাইন আপ, আর হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, আর হচ্ছে ফায়ার স্টোর ডেটাবেস। তো এই ডেটাবেস হচ্ছে গতদিন এনেবল করা দেখাইছি। তো এই ফায়ার স্টোর ডেটাবেসে ক্লিক করলেই আপনার হচ্ছে এটা ক্লিক করলে ওদের যে প্রসেস আছে নেক্সট নেক্সট দিয়ে আপনি এনেবল করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে এনেবল করে নেবেন। আমরা এই কালেকশনটাও ডিলিট করে দেবো, আমাদের এই কালেকশনের দরকার নাই, যেহেতু নতুন করে আবার করব আমরা এটা। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় করব। এই যে যে ধরেন এটা আমাদের ডেটাবেস, আমরা আচ্ছা সরি, হ্যাঁ, তো আমাদের ফায়ার স্টোর ডেটাবেস, তো ফায়ার স্টোর ডেটাবেসটা কি আমি গতদিন আপনাদের বোঝাইছি। যে ফায়ার স্টোর ডেটাবেসটা হচ্ছে আমাদের একটা ধরেন একটা স্টোরেজ, যেখানে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশনগুলো রাখতে পারি। যেমন আমাদের 10টা প্রোডাক্ট আছে, সে 10টা প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। তো এই 10টা প্রোডাক্টটা হচ্ছে এইখানে ফায়ার স্টোর ডাটাবেজের এই কালেকশনের আন্ডারে আমরা সেটাকে অ্যাড করে রাখতে পারি, সেট করে রাখতে পারি। দেন সেটাকে হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে ফ্লাটার অ্যাপ্লিকেশনে আমরা সেটাকে ভিউ করতে পারি। যেমন কোনো আমাদের যদি কোনো এপিআই থাকে, তাহলে আমরা এপিআই কী করি, এপিআইটা হচ্ছে আমরা ওই রেসপন্সটাকে চেক করি যে এপিআই রেসপন্স আছে কি না। রেসপন্স থাকলে দেন সেটা থেকে আমরা ডাটাগুলো গেট করি। তো এপিআই রেসপন্সটা কোথায় থাকে, এপিআই রেসপন্সটা থাকে কোথায়, ধরেন একটা ডেটাবেজে, মাইস্কেল ডাটাবেস বা মঙ্গোডিবি ডাটাবেস বা পোস্টগ্রেসকিউএল যে কোনো ডেটাবেজে থাকে। সো আমাদের এই যে যে ফায়ারবেসটা, এটা একটা রেডিমেড ডেটাবেস, একটা রেডিমেড ব্যাকএন্ড সার্ভিস। সো এখানে আমাদের সব কিছু দেয়াই আছে, আমরা জাস্ট স্টোর করব, সেটাকে গেট করব, আমরা সেটাকে অ্যাসাইন করব, সেটাকে আমরা গেট করব, ঠিক আছে। সেখান থেকে আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমরা তো এখন দুইটা সার্ভিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে অথেন্টিকেশন, একটা ফায়ার স্টোর ডাটাবেস। তো অথেন্টিকেশন আমরা যখন অথেন্টিকেশন করব, তো এখানে আমাদের অথেন্টিকেশন ইউজারগুলো আসবে। আর ফায়ার স্টোর ডাটাবেসে আমরা যখন সাইন আপের যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে সেইগুলো হচ্ছে আমাদের এখানে পড়বে, অলসো ইমেল সহ। মানে আমরা ইমেলও পাস করে দেবো এই কালেকশনের আন্ডারে। এগুলো আমরা ম্যানুয়ালি করবো না, ডাইনামিক করবো আমাদের প্রজেক্ট থেকে। ওকে, আর এখানে রুলস নামে একটা অপশন আছে, দেখেন এই রুলসে যে আপনার একটা ওদের ক্লাউড ফায়ারস্টোরে একটা রুলস আছে। তো এখানে বলা আছে যে অ্যালাউ রিড রাইট ইফ রিকোয়েস্ট টাইম, একটা টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ঠিক আছে। তো এই রিড রাইট টাইম স্ট্যাম্পটা আমরা রিকোয়েস্ট ডট টাইম এটুকু কেটে দেবো। কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে ট্রু করে দেবো, ঠিক আছে। তো ট্রু করে দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দেবো। তাহলে হচ্ছে আপনি যখন ডেটাবেজে কোনো কিছু অ্যাসাইন করবেন, তখন আপনার পারমিশনের কোনো প্রবলেম হবে না। অনেক সময় আমাদের পারমিশনের প্রবলেম হয়ে যায়, যে আপনি অ্যাপ থেকে ইনসার্ট করলেন, সেই ইনসার্ট করা ডাটাটা আপনার এই ক্লাউড স্টোরে, এই ডেটাবেজে এখানে আসলো না। সেক্ষেত্রে পারমিশনের প্রবলেম হয়। তো রুলস থেকে আপনি ওই পারমিশনটাকে ট্রু করে দিবেন, এই পারমিশনটাকে ট্রু করে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। ওকে, আর আমরা তো ফায়ারবেসটা সিএলআই দিয়ে কানেক্ট করছি। আপনারা ওই নোমান ভাই হয়তো আপনাদের একটা ভিডিও লিঙ্ক দিছে, ওই কীভাবে সিএলআই দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এটা দেখে নিন, যেহেতু আমাদের গত ক্লাসে ভিডিওটা মিসিং। ওকে, তো আমরা এখন কোডে চলে যাই। আমাদের অ্যাপটা এখন রান হয় নাই, অ্যাপটা রান হোক।
আচ্ছা, অ্যাপটা রান হোক, আমরা হচ্ছে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার কিভাবে করা আছে। আমাদের ফোল্ডার স্ট্রাকচার করা আছে হচ্ছে এমভিএম প্যাটার্নে, ঠিক আছে? তো এখানে আমাদের একটা কন্ট্রোলার আছে, যেহেতু আমরা শুধু অথ নিয়ে কাজ করতেছি। তো এখানে একটা অথ কন্ট্রোলার আছে। অথ কন্ট্রোলারে আমরা কি করছি, আমরা অথ কন্ট্রোলারে খুব বেশি কিছু করি নেই। অথ কন্ট্রোলারে আমাদের ওই সাইন আপ প্রসেসের ইমেল আর পাসওয়ার্ড দুইটা কন্ট্রোলার নিছি, টেক্সট এডিটিং কন্ট্রোলার, দেন একটা সাইন আপ ফাংশন আছে। এই সাইন আপ ফাংশনের মধ্যে আমার যে সার্ভিসের অথ সার্ভিসটাকে রেডি করছি, সেই অথ সার্ভিসটা এখানে ওই কন্ট্রোলারে হচ্ছে কল করে দেওয়া। সো অথ সার্ভিসে কী করা, অথ সার্ভিসে হচ্ছে আমার ওই আমাদের যে অথেন্টিকেশনের জন্য ফ্লাটারের ফায়ারবেস অথ প্যাকেজটা আছে, সেই অথ প্যাকেজের মাধ্যমে আমরা হচ্ছে ক্রিয়েট ইউজার অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যে ফাংশনটা আছে, সেটার মধ্যে আমরা আমাদের প্যারামিটারগুলো পাস করে দিয়ে কন্ট্রোলার থেকে আমরা সেটা ধরছি, এবং কি আমাদের ফ্রন্ট এন্ড থেকে সেটাকে কল করা আছে। যেমন ভিউতে গেলে দেখা যাবে, ভিউতে যদি আমরা সাইন আপ স্ক্রিনে যাই, আমাদের খুব বেশি ডিজাইন নাই, আমাদের হচ্ছে একটা দুইটা টেক্সট ফিল্ড আছে, আর হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে সাইন আপ কল করা আছে। আর আমরা হচ্ছে স্টেটলেস আর স্টেটফুল দুইটার একটা ইউজ করি নেই, আমরা ইউজ করছি কি গেট ভিউ। তো গেট ভিউ ইউজ করার মানেটা কি, গেট ভিউ ইউজ করলে হচ্ছে আপনার যেহেতু গেট এক্স ইউজ করবো আমরা স্টেট ম্যানেজমেন্ট, তো গেট এক্সের ফুল প্রসেসটা আমরা ফলো করতেছি। সো এতে কি হবে, এতে হচ্ছে আপনার অ্যাপের পারফরমেন্সটা ভালো হবে। সো এই জন্য হচ্ছে আমরা গেট ভিউ ইউজ করছি। আমরা গেট ভিউ ইউজ করাতে আমাদের এক্সট্রা কোড কমে গেছে, মানে আমাদের বাড়তি কোড লিখতে হয় নাই, মানে পারফরমেন্স, মেমোরি লিক সব কিছুই ভালো হয়েছে। Then OS terminated Flutter debug log plus no error Flutter application Flutter run project রান হয়েছিল। ও আচ্ছা, রান হয়েছে আইফোন 11-তে। ও সরি, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো এই যে গতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এটা, যে আমাদের ইমেল ছিল, একটা পাসওয়ার্ড ফিল্ড ছিল, দেন সাইন আপ বাটন ছিল। তো আমরা হচ্ছে এইটার ডিজাইনটা আমরা একটু সিমিলার ডিজাইন করব আমাদের যে প্রজেক্টটা আছে, আমাদের এই যে এই প্রজেক্টটা আমরা করব ফায়ারবেস দিয়ে। তো আমরা হচ্ছে এই আমাদের যে এই যে ডিজাইনটা আছে, স্প্ল্যাশ স্ক্রিন, হোম, প্রোডাক্ট স্ক্রিন, কার্ট স্ক্রিন, পেমেন্ট স্ক্রিন, প্রোফাইল স্ক্রিন সব আছে। তো এটার উপর ম্যাচ করে আমরা হচ্ছে এখন একটা সাইন আপ স্ক্রিন বানাবো, সাইন আপ, তারপরে সাইন ইন, প্রোফাইল, তিনটাই। যেহেতু আমাদের ফিগমাতে ওই সাইন ইন সাইন আপটা নাই, প্রোফাইল স্ক্রিন এই যে আছে, কিন্তু দেখেন প্রোফাইল স্ক্রিন আমরা এটা একদম পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে পারবো এটা দেখে দেখে। তো এই দুইটা স্ক্রিন আমরা একটু সিমিলার রেখে আমরা করি, তারপর আমরা ফাংশনাল কাজে যাচ্ছি। ওকে, ভাই রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সমস্যা নাই, আজকে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ওকে, তো আমরা হচ্ছে সাইন আপ স্ক্রিনে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ডিজাইনটাকে আমরা একটু ফেলে দিই। আমরা এখন হচ্ছে রিউজেবল কোড বুঝেন তো, যেটা হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, সেটা মাল্টিপল জায়গায় ইউজ করব, আমরা সেভাবে কাজ করব। মানে হচ্ছে আমাদের ধরেন যে টেক্সট ফিল্ড আছে, আমার ইমেলের জন্য একটা টেক্সট ফিল্ড, পাসওয়ার্ডের জন্য একটা টেক্সট ফিল্ড, এরকম বানানো তো আসলে একটু মানে হ্যাসেল, তাই না? আমরা হচ্ছে একটা টেক্সট ফিল্ড বানাবো, সেই টেক্সট ফিল্ডের আমরা হচ্ছে রিউজ করব, সেটাকে বারবার রিউজ করব, ঠিক আছে? তবে সব জায়গায় রিউজ মানে ভালো না, কিছু কিছু জায়গায় রিউজ না করাই ভালো। ওইটা আস্তে আস্তে প্রজেক্ট করতে যে আমি আপনাকে বলবো, বুঝাবো। ওকে, তো আমরা হচ্ছে এইখানে আমরা আমাদের সাইন আপ স্ক্রিনে আমরা হচ্ছে একটা উইজেট নিয়ে আমরা একটা টেক্সট ফিল্ড বানাবো, যেটা হচ্ছে গ্লোবাল, আমরা ইউজ করতে পারবো উইজেট। ধরেন আমরা লিখতে পারি টেক্সট ফিল্ড, দেন হচ্ছে আমার কি কি থাকবে, আমার টেক্সট ফিল্ডে থাকতে পারে কি কি, টেক্সট ফিল্ডে থাকতে পারে আমার হিন্ট টেক্সট, টেক্সট ফিল্ডে থাকতে পারে, আমি দুইটা জিনিস শো করাবো, একটা কন্ট্রোলার থাকবে টেক্সট ফিল্ডে ম্যান্ডেটরি, একটা হিন্ট টেক্সট থাকবে। হিন্ট টেক্সট বলতে ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র পাসওয়ার্ড, ইন্টারিয়র ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইন্টারিয়র ডেট অফ বার্থ, এই জিনিসটা হচ্ছে আমরা হিন্ট নিব। তো ফার্স্টে হচ্ছে আমরা নিতে পারি স্ট্রিং হিন্ট, স্ট্রিং হিন্ট। তারপরে আমরা নিতে পারি আমাদের কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, কন্ট্রোলার
ওকে, আর একটা হচ্ছে, এটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটার না, যে কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, এটা অপশনাল প্যারামিটার। এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। ওই পাসওয়ার্ডে হচ্ছে আপনার ওই যে অবসকিউর টেক্সট, মানে যেটা পাসওয়ার্ড না দেখা যায়, হ্যাশ কি হিসেবে সাপোর্ট হয়, ওইটার জন্য আমরা একটা ভেরিয়েবল নেব, বুলিয়ান ইজ পাসওয়ার্ড ইকুয়াল ফলস। তো আমরা আমাদের প্যারামিটারগুলো নিয়ে নিছি। এখন হচ্ছে আমরা এখানে একটু ডিজাইন করব। তো আমরা লিখি রিটার্ন প্যাডিং প্যাডিং ইটস প্যাডিং আমরা 15 দিয়ে দিলাম। দেন হচ্ছে চাইল্ড টেক্সট ফিল্ড। ওকে, আমরা এখানে সেমিকোলন দিয়ে দিই। তো এই টেক্সট ফিল্ডের মধ্যে আমরা কি করব, টেক্সট ফিল্ডের মধ্যে আমরা আমাদের এই যে প্যারামিটারগুলো নিয়েছি, হিন্ট, কন্ট্রোলার, পাসওয়ার্ড, এগুলো পাস করব। তো এখানে হচ্ছে টেক্সট ফিল্ডে ফার্স্টে আমি কন্ট্রোলার পাস করি। কন্ট্রোলার কোনটা পাস করবে, যে প্যারামিটার কন্ট্রোলার পাস করলাম। এটার নাম টেক্সট রিডিং কন্ট্রোলার দিই, টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, পরে কনফ্লিক্ট হবে, কারণ আমাদের যে যে কন্ট্রোলার আছে সেটার নামও শুধু কন্ট্রোলার, তো কনফ্লিক্ট হয়ে যেতে পারে, যে কারণে আমরা এই নামটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, পাসওয়ার্ডের জন্য থাকতে পারে অবসকিউর টেক্সট, এটা দেব হচ্ছে এই যে প্যারামিটার পাস করা আছে ইজ পাসওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, বর্ডার, আউটলাইন, ইনপুট বর্ডার। আর এর বাইরে হচ্ছে আমরা দেব হচ্ছে হিন্ট টেক্স। আমার হিন্ট টেক্সের প্যারামিটার নিয়ে আছে হিন্ট। ওকে, হিন্ট, ঠিক আছে। এখন হচ্ছে এই যে টেক্সট ফিল্ডটা, এটা হচ্ছে আমরা সব জায়গায় ইউজ করব। তো আমাদের সিঙ্গেল চাইল্ড স্টোর ভিউ কলাম, যেহেতু আমাদের মাল্টিপল উইজেট, সো এখানে আমার একটা অ্যারে লাগবে। তো অ্যারে হিসেবে কাজ করে কলাম। তো মাল্টিপল কোনো কিছু হইলেই সেটা আপনি লিস্ট আবির ভাই লাগবে, আমাকে কলাম একটু লাগবে। কথা বলার সুযোগ দিন প্লিজ। হ্যাঁ, বলেন। ওকে, ইন্টারাপ্ট করলাম ভাই, সরি। আচ্ছা, আমি নোমান বলছিলাম, কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদের ক্লাস দেখতেছিলাম। আবির ভাই আপনাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতেছেন। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কিছু বুঝতে প্রবলেম হয়, অবশ্যই বাইকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর যবে আমার সঙ্গে আপনারা খুব ফ্রেন্ডলি ছিলেন, কোনো প্রবলেম হইলো আপনি ডাইরেক্টলি জিজ্ঞেস করতেন। তো সেম ভাবে আপনাদের ট্রেনার আবির ভাই, তিনি খুব ফ্রেন্ডলি মানুষ এবং খুব এক্সপিরিয়েন্স পারসন। তো যদি আপনাদের কোনো ইস্যু থাকে, কিছু বুঝতে প্রবলেম হয়, অবশ্যই ভাইকে প্রশ্ন করে জেনে নেবেন, ঠিক আছে? আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেই অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে করে আসছেন আপনারা প্রিভিয়াসলি, তো অ্যাসাইনমেন্ট গুলো আপনারা পারফেক্টলি আর ঠিকভাবে ডিউ টাইমের আগে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর কোনো ইস্যু আছে কিনা ক্লাস নিয়ে? জি না ভাই। ওকে, ঠিক আছে, আমি ভাই তাহলে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আপনারা হচ্ছে ফ্রাঙ্কলি, মানে মনে কোনো দ্বিধা নাই, ভয় নাই। অ্যাজ এ মনে করেন বড় ভাই বা ভাই, যা হিসেবে হোক, আপনারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। আপনি একটা জিনিস বুঝতেছেন না, দুইবার জিজ্ঞেস করবেন, এটা আপনাদেরই জন্য ভালো, আপনাদের ক্যারিয়ারই ভালো, ঠিক আছে? কারণ যত বুঝে কাজ করবেন, তত লার্নিং প্রসেসটা আপনার শর্ট হয়ে আসবে, লেন্দি হবে না। আচ্ছা, তারপর আমরা শুরু করি। তো আমাদের হচ্ছে এই ফুডগো, আমরা হচ্ছে এইটার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি ফার্স্টে আমাদের অ্যাপের মধ্যে। ওকে, তো ফার্স্টে আমি হচ্ছে একটা কন্টেনার নেই। তো কন্টেনার নিয়ে এটা হচ্ছে উইথ দিব হচ্ছে ডাবল ডট ইনফিনিটি মিনস আপনারা জানেন, এটা ফুল উইথ নিয়ে নেয়। আর হাইটটা হচ্ছে আমরা দিব হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, যাতে আমার স্ক্রিনে যে হাইটটা আছে ফুলটা কাভার করে। আমরা কারণ এখানে এই কন্টেনারের মধ্যে আমরা একটা কালার সেট করব, একটা গ্রাডিয়েন্ট কালার। আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিনে একটা কালার দেখা যাচ্ছে, এইরকম সিমিলার, যেহেতু আমি এই ইয়াটা কি এটার এক্সেস পাচ্ছি না, এটা ব্যাকগ্রাউন্ডে এক্সেস পাওয়া যাচ্ছে না। তো অন্য অন্যগুলা কার্ডে যেমন এক্সেস পাওয়া যায়,
তো এটার এই যে এখানে গ্রেডিয়েন্টের এক্সেসটা পাচ্ছি না, যে কারণে আমরা দুইটা রেড কালার দিয়ে সিমিলার ভাই করার কালার চেষ্টা কোডটা করি। তো আমার কাছে আছে, আমি কি দিব ভাই? হ্যাঁ দিতে পারেন, আপনি দিলে তো ভালো, দেন দিয়ে দেন, আমাকে মেসেজ করে দেন এই যে গুগল মিটে। ওকে, আপনি কালার কোড দিতে থাকেন, আমি কোড করি। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টের কালার্সটা হচ্ছে একটা অ্যারে। সো অ্যারে মানে তো আমাদের মাল্টিপল জিনিস, সো আমরা একটা অ্যারে সাইন দেব, দেন হচ্ছে এখানে মাল্টিপল কালার্স অ্যাড করব। আমাদের হচ্ছে এক ভাই হয়তো কালার কোডটা দিছে, আমরা সেটা ইউজ করি। হ্যাঁ এই যে দুইটা কালার কোড। ওকে, ওকে, তো আমরা কালার কোড বসাইলাম। আমরা এখন একটা রিলোড দিয়ে জাস্ট আমরা চেক করে দেখি। হ্যাঁ আমাদের ধরেন মোটামুটি ওইরকম একটা শেপে আসছে, বাট এখানে উপরে সাইন আপ স্ক্রিনটা ওইটা ইন্ডিগো কালার দিয়ে আছে, আমরা এটাকেও চেঞ্জ করি। আমরা এটাকেও ধরেন এই একটা কালার কোডের আন্ডারে ফেলাই দিই, বা আরেকটা কাজ করি, কালার ডট রেড উইথ অপাসিটি 0.4, বেশি বাজে দেখা যায়। আচ্ছা এরকম থাক, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে দিছি, দেন হচ্ছে আমরা এখন আমাদের ডেকোরেশন কন্টেনার একটা চাইল্ড আছে, তো কন্টেনারের চাইল্ড দিয়ে হচ্ছে এখন আমরা এখানে মাল্টিপল উইজেট অ্যাড করব, যে কারণে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ চাইল্ড কলাম চিলড্রেন। এখন হচ্ছে এখানে আমরা কি করব, আমাদের যে রিউজেবল যে একটা টেক্সট ফিল্ড বানানো হয়েছে, তো এটাকে হচ্ছে আমরা কল করব। এটা আমি এখানেই কল করছি বোঝানোর স্বার্থে যে বারবার যাতে দেখায় দেখায় করানো যায়। আপনারা এটা কিন্তু এই কাজও করতে পারবেন। এই উইজেটটা হচ্ছে একটা কম্পোনেন্ট ফোল্ডারে, একটা কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে আপনি হচ্ছে একটা উইজেট ফোল্ডার রাখবেন। উইজেট, এখানে হচ্ছে আপনি লিখতে পারেন যে ধরেন টেক্সট ফিল্ড উইজেট, ঠিক আছে, টেক্সট ফিল্ড উইজেট। দেন এখানে আপনার এই ডিজাইনটা আপনি পাস করতে পারেন, আমরা এটা পাস করে দিব, জাস্ট এখন দেখে দেখে কাজ করার সুবিধার্থে এখানে রাখতেছি। ওকে, আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা থাক, এটা থাক। ওকে, তো আমরা ফার্স্টে আমাদের লাগবে ফার্স্ট নেম লাস্ট নেম টেক্সট ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড কি হিন্ট। তো ফার্স্টেরটা আমরা দিব ইন্টারিয়র ফার্স্ট নেম আর টেক্সট রিডিং কন্ট্রোলার, এটাকে আমরা পাস করতেছি একটু পরে, আমরা আগে বেসিকটা করে নেই। দেন হচ্ছে আমরা জাস্ট কপি করতেছি। হ্যাঁ 1 2 3 4 5, ফার্স্ট নেম ইন্টারিয়র লাস্ট নেম ইন্টারিয়র ইমেল নেমটা কাটি, তারপর হচ্ছে ইন্টারিয়র পাসওয়ার্ড, তারপর থাকবে ইন্টারিয়র অ্যাড্রেস। তো আমাদের হচ্ছে এই যে ইমেল আর পাসওয়ার্ড, এই দুইটা শুধু হচ্ছে আমরা আমাদের ফায়ারবেজের অথের অ্যাক্সেসটা পাবো, আর বাকি যে তিনটা ফিল্ড আছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, এরকম আপনি হাজারটা ফিল্ড সেট করতে পারবেন। তো আমরা এই তিনটা ফিল্ড হচ্ছে আমরা ফায়ারস্টোর ডাটাবেস, যেটা আমার ক্লাউড ডাটাবেস, যেখানে হচ্ছে আমরা আমাদের যে কোনো কিছু স্টোর করে রাখতে পারি, ঠিক আছে, ওইখানে আমরা সেট করব কালেকশন বেস, ঠিক আছে। তো আমরা এই এখন কন্ট্রোলারগুলো পাস করি। তো কন্ট্রোলারটা আমরা আমাদের ডিজাইন স্ক্রিনে আমরা করব না, আমরা যত পারবো আমাদের সুন্দর করে করতে। আমাদের যে কন্ট্রোলারটা আছে অ্যাপ কন্ট্রোলার বা কন্ট্রোলার, সো এখানে কি আছে, এখানে দুইটা কন্ট্রোলার নেওয়া আছে ইমেল পাসওয়ার্ড। তো এখানে আমি আরও কন্ট্রোলার নিব, আমি জাস্ট কপি করে নিচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট নেম কন্ট্রোলার, লাস্ট নেম কন্ট্রোলার, এটা বড় হাতে দিই, লাস্ট নেম কন্ট্রোলার, তারপর হচ্ছে অ্যাড্রেস কন্ট্রোলার। ওকে,
এখন হচ্ছে এই যে আমাদের টেক্সট ফিল্ডে আমাদের একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে কন্ট্রোলার, এখানে হচ্ছে আমাদের অথ কন্ট্রোলার থেকে আমাদের কন্ট্রোলারগুলো পাস করব। সো গত ক্লাসে তো আমার বলা হয়েছিল যে গেট ভিউটা আমরা ইউজ করলে সুবিধাটা কি। সো গেট ভিউ ইউজ করলে আপনার যে কন্ট্রোলারটা আছে অ্যাপের জন্য, যে স্ক্রিনের জন্য, সেটাকে আপনার ওই ফাইন্ড করে বের করতে হয় না, একটা ভেরিয়েবলের আন্ডারে রেখে ফাইন্ড করে আপনার বের করতে হয় না। আপনি গেট ভিউ দিলে অটোমেটিক একটা কন্ট্রোলার ভেরিয়েবল হিডেনভাবে পেয়ে যান। ঠিক আছে, তো আমাদের কাছে তো অটোমেটিক যেহেতু গেট ভিউ ইউজ করছি, একটা হিডেন কন্ট্রোলার আমার কাছে আছে, এবং কি হিডেন কন্ট্রোলারটা এই অথ কন্ট্রোলার। ঠিক আছে, তো আমরা এই হিডেন কন্ট্রোলার দিয়ে আমরা এক্সেস পাবো আমাদের অথ কন্ট্রোলারের। সো দেখেন কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার লেখার সাথে সাথে এখানে বলে দিতেছে আমি অথ কন্ট্রোলার। তো কন্ট্রোলার ডট আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা ফার্স্ট নেম কন্ট্রোলার, তারপরে হচ্ছে লাস্ট নেম কন্ট্রোলার ডট লাস্ট নেম কন্ট্রোলার, মেইল কন্ট্রোলার ডট ইমেল কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার ডট পাসওয়ার্ড কন্ট্রোলার। আচ্ছা, পাসওয়ার্ডের জন্য কিন্তু আমরা টেক্সট ফিল্ডে আর একটা কাজ করছি, এই যে অবসকিউর টেক্সট ইজ পাসওয়ার্ড ফলস। ঠিক আছে, তো এই প্যারামিটারটা আমরা পাসওয়ার্ডের জন্য পাস করব। তো এখানে আমরা লিখব ইজ পাসওয়ার্ড ট্রু, যাতে আমাদের হচ্ছে ওই পাসওয়ার্ডটা না দেখা যায়। আর এখন হচ্ছে আমাদের অ্যাড্রেসের জন্য কন্ট্রোলার ডট অ্যাড্রেস কন্ট্রোলার। ওকে, তো আমরা এখন একটা রিলোড দিয়ে দেখি। ওকে, রিলোড দেওয়ার পরে টেক্সট ফিল্ডগুলো একটু কেমন কেমন মানে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, তাই না? আরেকটা কাজ করি, প্রত্যেকটা টেক্সট ফিল্ড একটা কার্ডের মধ্যে যদি নেই তাহলে কেমন হয় দেখি। র্যাপ উইথ উইজেট কার্ড এলিভেশন 3। হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে, এখন ঠিক আছে। আমি একটু প্যাডিং, কার্ডের একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, তো কি কি আছে আমার? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, আর হচ্ছে আমি একটা বাটন নেব। হ্যাঁ, আমি একটা বাটন বানাই। তো ওই বাটনের ক্ষেত্রেও হচ্ছে আপনারা এই যে উইজেটের মধ্যে একটা বাটন নিয়ে নেবেন, সেটা হচ্ছে লিখবেন হচ্ছে কাস্টম বাটন। ওকে, কাস্টম বাটন, কারণ একটা ফিগমা ডিজাইনে বা একটা প্রজেক্টে আপনার বাটনগুলা সিমিলার টাইপ থাকে। যারা ডিজাইন করে তারা হচ্ছে এটা মাথায় রেখেই করে যে যাতে বাটনটা রিউজ করা যায়, যাতে বাটনের কালারটা, বাটনের রেডিয়াসটা সব কিছু গ্লোবাল থাকে, আমি একটা বাটন 10 জায়গায় ইউজ করতে পারি। ওনারা এই সেন্সটা রেখেই কাজ করে। তো এই জন্য হচ্ছে আপনার কম্পোনেন্টে একটা কাস্টম বাটন নামে আপনি হচ্ছে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে এখানে আপনি কাস্টম বাটন ডিজাইন করে রাখবেন। যত স্ক্রিনে লাগে সব স্ক্রিনে জাস্ট কল করে নেবেন। ওকে, তো আমরা হচ্ছে আমরা এই কাস্টম বাটনেই বানাই আমরা। ঠিক আছে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল স্টেটলেস, যেহেতু শুধু ডিজাইন সেক্ষেত্রে তো আমার স্টেটলেসই নিব। আমরা নাম দিতে পারি কাস্টম বাটন। ওকে, তো কাস্টম বাটন আমরা হচ্ছে আমরা কন্টেনার দিয়ে বানাই। কন্টেনার ডেকোরেশন, বক্স ডেকোরেশন, একটা হাইট দেই, হাইট দিলাম 50, উইথ দিলাম হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, পুরোটা একটা প্যাডিং দিয়ে দেই, লেফট থেকে 18, রাইট থেকে 18। দেন হচ্ছে আমি হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা 15 বা 25 দেই। দেন হচ্ছে আমরা চাইল্ড, আচ্ছা এখানে যাতে আমার টেক্সটটা সেন্টারে থাকে, অ্যালাইনমেন্ট ডট সেন্টার, একটা টেক্সট নেব, টেক্সটের হচ্ছে আমরা প্যারামিটার পাস করব, এটা রাখি এমটি স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ দিলাম 18, কালার্স দিলাম হচ্ছে হোয়াইট, না, কালার্সটা হচ্ছে রেড দেব, কারণ বাটন হবে হোয়াইট কালারের। কালার কোডটা কই? এই যে
ওকে, তাহলে আমরা হচ্ছে একটা প্যারামিটার পাস করব, ফাইনাল স্ট্রিং টেক্স। তো এখানে হচ্ছে উইজেট না, খালি টেক্স হিসেবে পাবো, যেহেতু এটা স্ট্যাটলেস টেক্স। এটা কনস্ট্রাক্টরের মধ্যে পাস করব, করে দিলাম। আর কি কি লাগবে, আমার টেক্স আছে, বাকিগুলোতে আমরা একটা অন ট্যাব নিব, ঠিক আছে। তো অন ট্যাব হচ্ছে ফাইনাল ভয়েড কলব্যাক অন ট্যাব, এভাবে হবে। দেন হচ্ছে এটাকে আমি গ্যাসচার ডিটেক্টর বা ইঙ্কোয়েল, তো গ্যাসচার ডিটেক্টর আর ইঙ্কোয়েলের মধ্যে যদি পার্থক্য জানতে চান, হয়তো আপনারা জানেন, তাও আমি বলি। গ্যাসচার ডিটেক্টর হচ্ছে আপনি যদি ইউজ করেন, তাহলে সেটাকে আপনি ড্রাগ ড্রপ, লেফট রাইট, উপর নিচ, সেটাকে আপনি পজিশন ওয়াইজ সেট করতে পারবেন। ড্রাগাবলের জন্য ইউজ করা যায়। আর ইঙ্কোয়েল হচ্ছে আপনি একটা বাটনে ক্লিক করলে বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের শেপ, তারপর হচ্ছে ওই অনেক কিছু সেট করা যায় বাটনের মধ্যে কালার রিলেটেড। প্রেস করে ধরে রাখলে একটা কালার দেখাবে। তো আমরা গ্যাসচার ডিটেক্টর ইউজ করি, আমরা কোনো ইফেক্ট চাচ্ছি না। ইফেক্ট চাইলে ইনকোয়েল ইউজ করা ভালো। অন ট্যাপ আমরা লিখতে পারি অন ট্যাপ। ওকে, তো এখানে কাস্টম বাটনটা আমাদের সাইন আপ স্ক্রিন আমরা কল করি। সাইন আপ স্ক্রিন কাস্টম বাটন। ওকে, কাস্টম বাটনে অন ট্যাপ। আর হচ্ছে টেক্স আমরা এটার নাম দেব কি, সাইন আপ। দেখি কেমন হলো। ওই কালারের সাথে মিলে গেছে, এটা তো সাদা দিতে হবে। এটা কালার্স কই, ডেকোরেশন কই, আমার ডেকোরেশন বক্স ডেকোরেশন লাগবে তো এখানে যা ছিল সেটাই। এইখানে আমাদের কালার দিতে হবে, কালার্স ডট হোয়াইট। ওকে, হাইটটা আর একটু বাড়াইলে ভালো লাগবে, 55। ওকে, তাহলে ধরেন আমাদের ওই ফিগমা পেজ একটা মানে একটা সিম্পল একটা সাইন আপ স্ক্রিন রেডি হয়েছে। আমরা হচ্ছে এখন এগুলা ফাংশনাল কাজে চলে যাব, ঠিক আছে। তো ফাংশনাল কাজে আমরা চলে যাই। আমাদের ফাংশনাল কাজ কোথায় আছে, আমাদের ফার্স্টে লাগবে কি, ফার্স্টে লাগবে হচ্ছে সার্ভিস। যেহেতু সার্ভিস ফোল্ডারে হচ্ছে আমরা আমাদের ম্যানেজ করতেছি, ফায়ারবেজের সব কিছু ম্যানেজ করতেছি। সার্ভিস ক্লাসে ফায়ারবেজের ব্যাক এন্ডের কাজকাম সার্ভিসে ম্যানেজ করতেছি। তো এই সাইন আপে হচ্ছে আমরা কি করছি, সাইন আপে হচ্ছে আমাদের একটা সাইন আপ ফাংশন আছে, তার মধ্যে দুটা প্যারামিটার আছে, ইমেল পাসওয়ার্ড, এবং আমাদের হচ্ছে, আমি এটা বড় করে দিই। দেন আমাদের হচ্ছে ইউজার ক্রিডেনশিয়ালের মাধ্যমে আমি হচ্ছে ওই ফায়ারবেস অথ দিয়ে, যে ফায়ারবেস অথের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, এই অথ দিয়ে ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ডের অ্যাক্সেস পাইছি। তো আমার এখন সাইন আপ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো এখন ফিল্ড বাড়ছে, তাই না, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এই ফিল্ডগুলো বাড়ছে। তো আমরা এই ফিল্ডগুলো এখন সেট করব। তো আমাদের এই প্যারামিটারের মধ্যে আমরা আরও কিছু প্যারামিটার নেব, যেমন স্ট্রিং ইমেল পাসওয়ার্ড, স্ট্রিং ফার্স্ট নেম, দেন হচ্ছে স্ট্রিং লাস্ট নেম, স্ট্রিং অ্যাড্রেস। ওকে, আর অ্যাড্রেস তো আমি কিন্তু অলওয়েজ বলেছি যে আপনারা যে কোনো ফাংশনে ট্রাই কেস ইউজ করার চেষ্টা করবেন। ট্রাই কেস ইউজ করা এটা গুড প্র্যাকটিস। তো আমরা এখন এই রিটার্নটাকে বাদ দিয়ে দেবো, আমরা এখন রিটার্ন করব না, আমরা হচ্ছে আমাদের বাকি প্রসেসটা শেষ করি, বাকি কাজটা শেষ করি। ওকে, তো ফার্স্টে আমরা একটা ইউজার খুঁজি, যেটাতে আমি লগ ইন করছি, সেই লগ ইন ইউজারটাকে আমি খুঁজবো। তো লগ ইন ইউজার খোঁজার জন্য লিখবো ইউজার, এটা কোনো মডেলের ইউজার না, এটা ফায়ারবেস অথের ইউজার। তো ইউজার নাল চেক ইউজার ইকুয়াল আমাদের কি আছে এখানে, অথ না, আমরা হচ্ছে এখানে ইউজার ক্রিডেনশিয়াল ডট ইউজার
ওকে, তো ফার্স্টে আমি আমার ইউজারটাকে ফাইন্ড করে নিলাম, বের করে নিলাম। এখন এই ইউজারের আন্ডারে হচ্ছে আমি আমার অ্যাডিশনাল ইনফরমেশনগুলো সেট করব। ওকে, তো আমি একটা কন্ডিশন দিই, ইফ ইউজার নট ইকুয়াল নাল, ইফ ইউজার নট ইকুয়াল যদি নাল হয় তাহলে আমার ইউজার নাল নাই, আমার রেজিস্ট্রেশন হয়েছে, ইউজার আছে, নট নট নাল, ইউজার আছে। এখন হচ্ছে এখানে আমি আমার কালেকশনটাকে আমি সেট করব আমার ফায়ার স্টোর ডাটাবেস। আমি আবার দেখায় আসি, আমার এই যে ফায়ার স্টোর ডাটাবেসটা আছে, এই ফায়ার স্টোর ডাটাবেস, এই ফায়ার স্টোর ডাটাবেসে এখানে একটা কালেকশন আছে, এখানে আমি একটা কালেকশন নাম দিব। তো এখানে একটা কালেকশন নাম রেডি হয়ে আমার ইনফরমেশনগুলো রাইট সাইডে এন্ট্রি হয়ে যাবে। সো আমরা সেটাই দেখি, আমরা করার চেষ্টা করি সেটা। তো নট ইকুয়াল নাল হইলে তা দেন হচ্ছে এ ওয়েটের পরে হচ্ছে আমাদের আরেকটা প্যাকেজ লাগবে, যেহেতু আমাদের এই আমরা কোথায় ডাটা স্টোর করব, ফায়ার স্টোর ডাটাবেস। তো ফায়ার স্টোর ডাটাবেসে তো আমার এক্সেস পাওয়ার জন্য আমার ফ্লাটারের ফায়ার স্টোর ডাটাবেসের প্যাকেজটা লাগবে, তাই না? তো আমরা কোন প্যাকেজটা নেব সেটা নিয়ে আসি, ডার্ট প্যাকেজ। তো ডার্ট প্যাকেজে যে আপনি হচ্ছে লিখবেন ক্লাউড ফায়ার স্টোর, ক্লাউড ফায়ার স্টোর, ক্লাউড ফায়ার স্টোর। এই যে ক্লাউড ফায়ার স্টোর প্যাকেজ আছে, এটা হচ্ছে ফায়ারবেজের। তো এই যে এখানে লেখা আছে সব কিছু। তো এই ডকুমেন্টেশনগুলো পড়বেন, এটা তো আমি গত ক্লাসে বলে দিছি, ডকুমেন্টেশন পড়ায় গুড প্র্যাকটিস। তো আমরা হচ্ছে প্যাকেজটা নিয়ে নেব, পাব গেট দেব। ওকে, আমরা প্যাকেজটা নিয়ে নিছি, ঠিক আছে। তো এই যে আমরা ধরেন ফায়ারবেস অথ প্যাকেজটা নিছি, তো ফায়ারবেস অথের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে না, ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স। এই সেম রকমভাবে আমার ক্লাউড ফায়ার স্টোরের একটা আরেকটা ইনস্ট্যান্স বানিয়ে নিতে হবে, ঠিক আছে, ওই ভেরিয়েবলটা ইউজ করার জন্য। কারণ ভেরিয়েবলের আন্ডারে হচ্ছে আমরা ওই ফায়ার স্টোরের সব কালেকশনের, ফায়ার স্টোরের সব ফাংশনের অ্যাক্সেস পাবো। তো আমরা লিখি ফাইনাল ফায়ারবেস ফায়ার স্টোর, এই যে পাইছি ফায়ারবেস ফায়ার স্টোর। আমরা লিখতে পারি ফায়ার স্টোর ইকুয়াল ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, দেখেন অতের মতোই কিন্তু আমি আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিছি। এখন আমি তো ওই যে চেক করতেছি আমার ইউজার নট ইকুয়াল নাল হইলে এখানে আমি লিখবো ফায়ার স্টোর ডট কালেকশন, একটা কালেকশনের নাম দিব। এই কালেকশনের নামটা কি আপনাদের আবার বোঝাই, সেটা হচ্ছে ওই আপনাদের যদি কোনো ডেটাবেস থাকে, ধরেন আপনারা পিএইচপি বা নোটজেস বা জ্যাঙ্গো বা যাই হোক, আপনি একটা ডেটাবেস তৈরি করছেন। তো আপনার ধরেন মাইএসকিউএল ডেটাবেসে একটা ইউজার লিস্ট আছে, তো ইউজার লিস্টের জন্য একটা কালেকশন থাকে ইউজার নামে। তো ডিবি নেম বলেন, ডাটাবেস নেম বা যাই হোক, ডাটাবেস নেম না মানে কালেকশন নেম, ওই কালেকশন নেমের আন্ডারে হচ্ছে আপনার ডেটাগুলো থাকে। যেমন ইউজার, সেই আন্ডারে হচ্ছে আপনার সব প্রোফাইল ইউজারগুলো থাকে। সো আমাদেরও সেম, আমাদের এই ইউজার্সটা আমরা এখন যে কালেকশন নামটা দেবো সেই কালেকশন নেমের আন্ডারে আমার সবগুলো ইউজার পড়বে। তো আমার কালেকশনে একটা নাম দেবো, সে নাম দিলাম হচ্ছে আমি ইউজার্স, যেহেতু আমি যতবারই রেজিস্ট্রেশন করব এই ইউজার্সের আন্ডারে ডাটাগুলো পড়বে। সো আমি ইউজার্স নামে দেই ইউজার্স, দেন হচ্ছে ডক, এটা একটা ডকুমেন্ট বের করব, মানে ওই কালেকশনের আন্ডারে একটা ডকুমেন্ট আইডি থাকে। সো ওই ডকুমেন্ট আইডিটা হচ্ছে আমি আমার ইউজার আইডিটা পাস করব, ডকের মধ্যে লিখবো আমি হচ্ছে ইউজার ডট ইউআইডি। তারপর হচ্ছে আমি ওই আইডিটাকে সেট করলাম, দেন হচ্ছে আমি সেট করব সেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে আমি আমার যে অ্যাডিশনাল ফিল্ডগুলো আছে সেগুলো আমি সেট করব। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি একটা ইউআইডি সেট করি প্রত্যেকটা ইউজারের জন্য। তো ইউআইডি, তো ইউআইডিটা হচ্ছে ইউজার ডট ইউআইডি। ওকে, দেন হচ্ছে আমার কি আছে, আমার ফার্স্ট নেম FIRST, ফার্স্ট নেমটা আমি কোথায় পাবো, এই যে আমার প্যারামিটার আছে ফার্স্ট নেম। তারপর হচ্ছে আমি জাস্ট একটু কপি করে যাই, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেইল। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আছে, শেষ হইলে আমার একটু ওয়ার্নিং দিন শেষ হওয়ার আগে, যাতে অল্টারনেটিভ লিঙ্ক আপনারা জয়েন হতে পারেন, আমি ওদের ব্রেক নিতে পারি। ওকে, ইমেইল, তারপরে হচ্ছে আমাদের কি আছে, ইমেইল
ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করব না, কারণ ওই ডেটাবেজে আসলে ওই পাসওয়ার্ডটা দেখানোর প্রয়োজন হয় না, ঠিক আছে। তো পাসওয়ার্ড আমরা সেট না করি, ওইটা হিডেনভাবেই থাক। আমরা অ্যাড্রেসটা লিখি, অ্যাড্রেস। আপনার চাইলে কিন্তু এই পাসওয়ার্ড ফিল দিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনি নিতে পারেন, কিন্তু পাসওয়ার্ডটা আসলে নেওয়ার প্রয়োজন হয় না। পাসওয়ার্ডটা আসলে তা ওই নিলে পারে আপনার কেউ ক্রিডেন্সিয়াল মানে ধরেন আপনার ফায়ারবেজে কেউ অ্যাক্সেস পেয়ে গেছে, বা আপনি আপনার ফায়ারবেজ ব্যাকএন্ডে ঢুকছেন, কনসোলে ঢুকছেন, তো কোনো ইউজার লিস্টে ঢুকলে আপনার পাসওয়ার্ড দেখে ফেললো, ইমেল পাসওয়ার্ড, তখন সে আপনার ওই জিনিসটা অটোমেটিকলি হ্যাক করে ফেলতে পারবে। আপনার দেখা গেল কোথাও ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে কোনো একটা অ্যাপে কোনো একটা কোথাও রেজিস্ট্রেশন করা আছে, প্রোডাক্ট অ্যাড করা আছে, মানে অনেক ধরনের সিকিউরিটির জন্য আমরা পাসওয়ার্ডটা এখানে অ্যাড করি না, আপনি চাইলে অ্যাড করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো অ্যাড্রেস দিলাম, দেন হচ্ছে আর একটা ফিল্ড নিব, ক্রিয়েট অ্যাট। ক্রিয়েট অ্যাটে হচ্ছে আমরা ডেট টাইম ডট নাও, আমার কারেন্ট ডেট টাইমটা আমি এখানে ফেচ করব। ওকে ওকে, এটা হইলো, আমি এটা দিয়ে দিছি। দেন হচ্ছে ওকে, আমার কাজ শেষ, কাজ শেষ। এখন যে ইউজারটা আছে এই ইউজারটাকে আমি রিটার্ন করে দেব, রিটার্ন ইউজার, রিটার্ন ইউজার। ওকে, তো দেখেন এখানে আসলে খুব বেশি কিন্তু রকেট সায়েন্স করা হয় নাই, এটা খুবই সিম্পল একটা কোড হয়েছে। গতদিন এই 2 লাইনে করছিল, এখন জাস্ট আর 2 লাইন বাড়ছে। সো এই 2 লাইনের আপনারা কার্যক্রমটা বুঝতে পারছেন কেন বাড়ছে। তো আমরা চেক দিছি, ইউজার যদি থাকে তাহলে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের সময় বাকি প্রসেসগুলো বাকি ফিল্ডগুলো অ্যাড হবে। ওকে, তাহলে আমার সার্ভিসের কাজ শেষ, সার্ভিসের কাজ শেষ। তো ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা ওখানে ইউজার ডট ইউআইডিটা কই পাইছি? ইউআইডিটা কই পাইছি? আচ্ছা, সুন্দর কোশ্চেন। আমরা ইউজার ডট ইউআইডিটা কই পাইছি? আচ্ছা, আমরা এই যে ইফের মধ্যে যে ঢুকলাম, ইফের মধ্যে ঢুকার আগে আমরা কি করছি, আমাদের সাইন আপটা হয়ে গেছে না। আপনার সাইন আপ হবে কি দিয়ে? ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তার মানে এই যে এই লাইনে, এই যে আমি ধরেন 2টা ডিবাগ লাইন দিলাম, এই 2 লাইনে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার এই ইউজারের তো একটা আইডি আছে। ফায়ারবেজে যখন আপনি কোনো ইউজার ক্রিয়েট করেন, ওরা একটা র্যান্ডম ইউআইডি আপনাকে দেয়, ঠিক আছে, একটা ডকুমেন্ট আইডি আপনাকে দেয়। তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি একটা ওই ইউজার দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে, এই যে ইউজার ডট ইউআইডি, এটা হচ্ছে ওই ফায়ারবেজের অথের ইউআইডি, মানে আমরা তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, সো ওর ইউআইডি আমরা পেয়ে গেছি, যে কারণে আমরা এখানে সেট করে দিলাম, ঠিক আছে। আর বাকি ইনফরমেশনগুলো আমরা কালেকশনে দেখাবো বিধায় আমরা ম্যানুয়ালি সেট করছি, আর ওইটা ফায়ারবেজ থেকে সেট করছি। সব ক্ষেত্রে কি ওই ইউআইডিটা দেখানো লাগবে? হ্যাঁ, ইউআইডিটা দেখানো লাগবে কেন? কারণ আপনি যদি ইউজার ইউআইডি না দেখান, ধরেন আপনি যে ইউজারটা হচ্ছে আপনি বানাইলেন, এখন আপডেট প্রোফাইল তো নাম শুনছেন, যখন আপনি প্রোফাইলটা আপডেট করতে যাবেন, তো প্রোফাইলগুলো আপডেট বা প্রোডাক্ট আপডেট বা কার্ড আপডেট, সেই আপডেটগুলো আসলে হয় কি একটা আইডির উপর বেস করে আপডেট হয়। তো আপনার যদি একটা ইউনিক ইউআইডি থাকে, ধরেন প্রোডাক্টের নাম বা আপনার নাম সুমন 10টা হইতে পারে, কিন্তু ইউআইডি তো ধরেন ওই ম্যাচ হবে না, ইউআইডি তো অলওয়েজ র্যান্ডম। তো আপনি তখন ওই আইডির উপর বেস করে ওইটা আপডেট করতে পারবেন, এই কারণে হচ্ছে ইউআইডিটা নিয়ে। বুঝতে পারছেন? জি ভাইয়া। 21 নম্বর লাইনটা যদি না লেভেল চেক না করতাম তাহলে কি হতো? কোনটা এটা? হ্যাঁ, না হ্যাঁ উপরেটা, উপরেটা 21 নম্বর। ও এটা এটা জি, ভেরিয়েবলের মধ্যে যে রাখছি আমরা। হ্যাঁ, এটা আপনি নাল চেক দেওয়ার কারণ হইতেছে, যদি আপনার ইউজারটা যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই লাইনে, এই 21 নম্বর লাইনে আপনাকে মানে ঠেকাই দিবে, বা আপনার অ্যাপে একটা রেড স্ক্রিন আসবে যে নাল চেক ইরোর। আর আর এই নাল চেক দেওয়া মানে হচ্ছে আপনার এটাকে ওই নাল চেকের যে মেসেজটা আছে সেটা দিবে না। আমি নাল চেক নিয়ে আপনাদের একটা ক্লাস নেব, ঠিক আছে। আমাদের এই যে নেক্সট সেশনে আমাদের ধরেন প্রোডাক্ট নিয়ে কাজ হবে, ওখানে আমরা মডেল বেস কাজ করব। তো মডেল বেস কাজে তো আমরা মডেলগুলো নাল চেক অপারেটর দিয়ে মডেল বানাবো, সেখানে আমি নাল চেকটা আপনাদের বুঝাই দেবো, ঠিক আছে। এখন হচ্ছে আপনি এতটুকুই আইডিয়া রাখেন যে নাল চেক মানে হচ্ছে আমার ইউজারটাকে যাতে আমরা নাল হইলে পারে আমার এখানেই থামাই দেয় এবং কি কোনো ইরোর স্ক্রিন না দেখায়, ঠিক আছে। তার আমরা হচ্ছে সেই পরে কিন্তু আবার ইফ ইউজার নট ইকুয়াল নাল দিয়ে আমরা চেক করা, এখানে নাল চেক দেওয়ার পরেও ওটা আমাদের সুবিধার্থে, আমাদের অ্যাপের কোডের সুবিধার্থে দেওয়া। সো এটা আমি বুঝাই দেবো, আমরা নেক্সট প্রসেসে আগাই। তো এইখানে সার্ভিসের কাজটা হইলো, এখন কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে যাওয়ার পরে
আমাদের গত ক্লাসে কি ছিল, ওই আমাদের কি করছি, অথ সার্ভিসটাকে আমরা কন্ট্রোলারে কল করছি। এই যে আমাদের অথ সার্ভিস, যে অথ সার্ভিসটা আছে, অথ সার্ভিসটা কল করছি। কল করার পরে আমাদের একটা লোডিং নিছি, লোডিং স্টেট, যেটা হচ্ছে ওবিএস, মানে আপনার স্টেট চেঞ্জ করবে। আপনি ওবিএস ভ্যালু মানে আপনার গেটেক্সে স্টেট চেঞ্জ করে, ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করবে। তো এই লোডিং নিছি, তারপর আমার 3-4টা কন্ট্রোলার যেগুলো আমার ফিল্ড আছে। তারপরে হচ্ছে আমি ফার্স্টে সাইন আপের ভিতরে ইস লোডিং ট্রু, মানে বাটন ক্লিক করলে একটা লোডিং শুরু হবে, সেটা ট্রু করে দিচ্ছি। তো ফার্স্টে লোডিংটা ঘুরবে। তারপরে হচ্ছে আমি আমার ইউজার খুঁজতেছি ফায়ারবেস অথ থেকে, ইউজারটাকে খুঁজলাম, ইউজার একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর হচ্ছে অথ সার্ভিস ডট সাইন আপ, এই অথ সার্ভিসটা, এই যে অথ সার্ভিসের ভেরিয়েবল সাইন আপ দিয়ে ইমেল আর পাসওয়ার্ডটাকে আমি জাস্ট পাস করে দিছিলাম, দ্যাটস ইট, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন তো আমার ফিল্ড বাড়ছে, তো এখন আমি বাকি ফিল্ডগুলো আমরা এখানে দিয়ে দিই। তো ফার্স্টেরটা কি আছে সাইন আপের মধ্যে, ফার্স্টে ইমেল পাসওয়ার্ড, তারপরে ফার্স্ট নেম। ওকে, তো ফার্স্ট নেম কন্ট্রোলার ডট টেক্স, যেহেতু আমাদের কন্ট্রোলার আছে, কন্ট্রোলার ডট টেক্স। তারপর হচ্ছে লাস্ট নেম কন্ট্রোলার ডট টেক্স। তারপর হচ্ছে অ্যাড্রেস কন্ট্রোলার ডট টেক্স। ওকে, তাহলে আমাদের কন্ট্রোলারের কাছে শেষ। আমরা আমাদের অথ সার্ভিসের সাইন আপ ফাংশনে আমাদের কন্ট্রোলারগুলো পাস করে দিছি। দেন হচ্ছে আমি চেক দিছি, ইউজার নট ইকুয়াল নাল হইলে পারে আমার হচ্ছে, বা এটা দিলেও পারেন না দিলেও পারেন, নট ইকুয়াল নাল হইলে পারে, নট ইকুয়াল নাল দরকার নেই। সো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাই দিছে। তো নট ইকুয়াল নালটা চেক করি, যেহেতু এখানে আমরা ইউজারে একটা ভেরিয়েবল রাখছি, সো এটা চেক করাই বেটার হবে, থাক চেক করি। আর হচ্ছে আর একটা জিনিস করি, সেটা হচ্ছে লগ হচ্ছে প্রিন্ট আর লগ একই। লগে হচ্ছে আপনার যখন কোনো বড় রেসপন্স থাকে, সেই বড় রেসপন্সগুলো লগে দেখা যায়, আর প্রিন্টে হচ্ছে আপনার ওই 3-4 লাইন ওই ফিক্স করা থাকে, তারপর আর দেখা যায় না। এই কারণে আমি লগটা ইউজ করি। তো লগ ইউজার ডট ইমেল, আমি জাস্ট একটা প্রিন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে, নাল চেক। তো আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হবে, তারপর হচ্ছে একটা প্রিন্ট হবে কনসোলে, দেন হচ্ছে আমার হোম স্ক্রিনে চলে যাবে। তো আমার কন্ট্রোলার কাজও শেষ। আমরা হচ্ছে এখন ভিউতে যাব, সাইন আপ স্ক্রিন। তো ভিউতে আসলাম, আসার পরে আমাদের ভিউতে সব কিছু করা আছে, সবগুলা টেক্সট ফিল্ডে কন্ট্রোলার পাস করা আছে। এখন হচ্ছে আমাদের যে বাটনটা আছে, বাটনে হচ্ছে আমরা একটা লোডিং স্টেট দেবো। লোডিং স্টেট যেহেতু ওবিএস আছে, তো আমরা ওবিএক্স নেব, ওবিএস দিয়ে, যেহেতু আমাদের স্টেটটা নোটিফাই করা আছে, সো আমরা এটাকে এখন ওবিএক্স দিয়ে আমরা একটা লোডিং স্টেট তৈরি করব। তো ওবিএক্সের ভিতরে আমরা একটা লিখবো ফার্স্টে ইফ কন্ট্রোলার ডট লোডিং ডট ভ্যালু, তাহলে আমরা একটা লোডার করবে, সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। এলসে হচ্ছে আমরা রিটার্ন করব আমাদের যে কাস্টম বাটনটা আছে, সেই কাস্টম বাটনটা। আর কাস্টম বাটনের যে অন ট্যাপটা আছে, সেই অন ট্যাপের মধ্যে আমি আমার কন্ট্রোলারের সাইন আপ ফাংশনটা কল করে দেবো, কন্ট্রোলার ডট সাইন আপ। ওকে, তো এখন আমরা প্র্যাকটিক্যালি চেক করব। চেক করার আগে হচ্ছে আমি একটু অ্যাপটা কেটে দেবো, কারণ হচ্ছে আমি একটা প্যাকেজ নিছি, প্যাকেজ নেওয়ার পরে অ্যাপটা রিস্টার্ট দেওয়া হয় নাই। অনেক সময় রিস্টার্ট না দিলে কাজ করে না, ঠিক আছে। বিভিন্ন প্যাকেজ, যেমন আপনি শেয়ার প্রেফারেন্স নেন, হাইভ নেন, বা আরও কিছু প্যাকেজ আছে, যেগুলো হচ্ছে আপনি যদি অ্যাপ রানিং অবস্থায় আপগ্রেড করেন, তাহলে হচ্ছে মেথড চ্যানেল এক্সেপশন দেয়, ও সেটাকে সিঙ্ক করতে পারে না। যে কারণে আমি অ্যাপটা এখন কেটে দিয়ে আমি রিরান করবো অ্যাপটা। তো অ্যাপটা রান হোক। আচ্ছা, ফায়ারবেস অথের কি পাই নাই, পট ফাইল আইওএসের। আচ্ছা, একটু ওয়েট, আমরা আইওএসের পট ফাইলটা ডিলিট করে দেই, পট ব্লকটা ডিলিট করে দেই। যেহেতু প্যাকেজ নিছি, তো হচ্ছে মনে হয় সিঙ্ক হয় নাই। আমরা ফ্লাটার ক্লিন করি, ফ্লাটার পাবগেট দিয়ে আইওএসের ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড করব। তো আইওএসের ডিপেন্ডেন্সি কীভাবে ডাউনলোড করতে হয় দেখে নেন। ফ্লাটার পাবগেট, তারপর হচ্ছে আমি সিডি আইওএস ফোল্ডারে যাব। ওকে, আমি নতুন টার্মিনাল নেই, সিডি আইওএস। ওকে, দেন হচ্ছে পড ইনস্টল,
পড ইনস্টল দিলে আপনার এই একটা ইরোড দিছে, কি লিখছে, সার্চ ফর এক্সিস্টিং গিটহাব সিমিলার ইজ ইউর গাইড। আমাদের পড ফাইল 15 দেয়া আছে, 15 তো দেয়াই। হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ এক্সপেক্ট হ্যাপেন। ও আমার হচ্ছে কোকাপোড, আচ্ছা আমার হচ্ছে ওই যে ক্লাউড ফায়ার স্টোর প্যাকেজটা নিয়েছি, এই কারণে হচ্ছে কোকাপোড আপডেট করতে হবে, রুবি আপডেট করতে হবে, এই কাজগুলো করতে হবে। এটা আসলে এখন করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, সময়ের ব্যাপার আছে। আমরা অ্যান্ড্রয়েড ইমুলেটরটা অন করি। হ্যাঁ, অন্য লিঙ্কে জয়েন করলে ভালো হতো, 4 মিনিট আছে। 4 মিনিট না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপটা রান হইতে হইতে আপনার নতুন লিঙ্কে জয়েন হন, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো আমরা এখন শুরু করি। আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, কারণ আমাদের আরও অনেক প্রসেস বাকি আছে। সাইন ইন অনেক শর্টে হবে, দেন হচ্ছে প্রোফাইল। আচ্ছা, তা আমরা অ্যাপটা রান দিই। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাপটা রান দিই, আমরা সাইন আপটা করি। করার পরে হচ্ছে আমরা আমাদের ফায়ারবেস কনসোলে চেক করবো অথেন্টিকেশনে পড়ছে কিনা, ফায়ারবেস স্টোরে পড়ছে কিনা। ওকে, তো রান দিই। কি অবস্থা, ম্যাকবুক তাও যদি রান হইতে এতক্ষণ লাগে। আচ্ছা, আর আপনারা গত ক্লাসে একটা কথা বলছিলেন যে ভাই আমাদের এই সাইন ইনের সাথে গুগল লগ ইনটা দেখেন। সো আমাদের এই প্রজেক্ট চলতে থাকুক, আমরা প্রোফাইলে যাই, প্রোডাক্টে যাই, অ্যাড টু কার্ডে যাই, পেমেন্টের আগে হচ্ছে মানে পেমেন্ট গেটওয়ে করার আগে হচ্ছে আমরা হচ্ছে গুগল লগ ইনটা অ্যাড করে নেব, যাতে এক ক্লিকে গুগল লগ ইন হয়ে যায়, তার প্রোফাইল সেট হয়ে যায়, প্লাস সে অ্যাড টু কার্ড করে সেটাকে অর্ডার করতে পারে। ঠিক আছে, সো ওই টেনশন নিন না, আমরা গুগল লগ ইনটা দেখাবো আপনাদের।
আচ্ছা একটু অপেক্ষা করেন, রান এখনো হয় নাই, রান হোক। আচ্ছা অ্যাপটা রান হোক, হ্যাঁ আমরা বসে না থাকি। আমরা হচ্ছে ভিউয়ের মধ্যে আর একটা স্ক্রিন নেই, সেটা হচ্ছে সাইন ইন স্ক্রিন, মানে লগ ইন স্ক্রিনের জন্য। ঠিক আছে, লগ ইন স্ক্রিন, আমরা লগ ইন স্ক্রিনের নাম দিই লগ ইন স্ক্রিন। তো আমরা লগ ইন স্ক্রিনের ডিজাইনটা জাস্ট করে ফেলি। ঠিক আছে, রান হইতে হইতে ম্যাটেরিয়াল আমরা STL লগ ইন স্ক্রিন। ওকে, লগ ইন স্ক্রিন নিতে নিতে অ্যাপটা রান হয়ে গেছে। আমরা এখন চেক করি যে আমাদের সাইন আপটা হয়েছে কিনা। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদের কারো নাম দেই, যেমন ধরেন জাহিদ হাসান। ঠিক আছে, আমরা লিখতে পারি জাহিদ, ক্যান্সেল, জাহিদ, লাস্ট নেম দিলাম হাসান, মেইল দিলাম হচ্ছে জাহিদ হাসান @gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, পাসওয়ার্ড দিলাম। অ্যাড্রেস দিলাম হচ্ছে ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ। ওকে, এখন সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে একটা আমাদের কাজটা হবে কি সেটা আমরা কন্ট্রোলে দেখে আসি। সাইন আপ বাটনে ক্লিক করলে ফার্স্টে একটা লোডার আসবে, তারপরে হচ্ছে একটা টোস্ট আসবে, তারপরে লগে টার্মিনালে একটা লগ প্রিন্ট হবে, দেন হোম স্ক্রিনে চলে যাবে, লোডিংটা অফ হয়ে যাবে। ওকে, তো সাইন আপ বাটনে ক্লিক দেই, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমার হোম স্ক্রিনে চলে আসছে, প্লাস হচ্ছে একটা রেজিস্ট্রেশন সাকসেস মেসেজ দিছে, আর হচ্ছে আমাদের কনসোলে একটা প্রিন্ট হওয়ার কথা। আমাদের কনসোলে আমি একটু সার্চ দেই, জাহিদ, হ্যাঁ এই যে দেখেন জাহিদ, এটা না আর একটা আছে, এই যে লক, এই যে লকটা জাহিদ হাসান @gmail.com, মানে আমাদের এই যে প্রিন্টটা দিছি সেই প্রিন্টটা কিন্তু টার্মিনালে আসছে। তো এখন যে আমরা রেজিস্ট্রেশন করলাম, তো আমরা এখন চেক করি যে আমাদের ফায়ারবেস কনসোলে এটা গেছে কিনা। ঠিক আছে, তো আমরা ফায়ারবেস কনসোলে যাই, ফায়ারবেস কনসোলে যেয়ে আমরা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে ফার্স্টে আমরা চেক করব অথেন্টিকেশন। অথেন্টিকেশনে মেইলটা আসছে, দেখেন জাহিদ হাসান @gmail.com মেইলটা আসছে। এখন অ্যাডিশনাল এক্সট্রা ইনফরমেশনগুলো কোথায় যাবে? ফায়ারস্টোর ডাটাবেস। তো ফায়ারস্টোর ডাটাবেসটা আমরা ক্লিক করি, ক্লিক করছি, দেখেন এখানে এই যে আমার একটা কালেকশন নেম ইউজার। তো এই ইউজার কালেকশন নেমটা কই থেকে আসছে? এই যে আমাদের সার্ভিসের মধ্যে আমাদের যে কালেকশন নেমটা সেট করছি, এই যে কালেকশন নেম ইউজার্স, তার মধ্যে এই 1 2 3 4 5 6 ছয়টা ফিল্ড আছে। তো আমাদের কালেকশন, এই যে আমাদের কালেকশন নেম, একটা ডকুমেন্ট আইডি, এই যে আমাদের এই ডকুমেন্ট আইডি, ডকের ডকুমেন্ট আইডি, প্লাস হচ্ছে আমাদের এই যে কি ফিল্ডের ভ্যালুগুলো চলে আসছে। এই যে অ্যাড্রেস, এই যে ক্রিয়েটেড, এই যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউআইডি, সো এগুলো চলে আসছে। ঠিক আছে, তো আমাদের ফায়ারবেস কনসোলে অথেন্টিকেশনেও ডেটা পড়ছে এবং কি ফায়ারস্টোর ডাটাবেসে আমাদের ডেটা পড়ছে। তো আমরা এখন আরেকটা রেজিস্ট্রেশন করে দেখি সেই ডেটাটা পড়ে কিনা। আমরা আরেকটা রেজিস্ট্রেশন করি। তো আমি লিখি হচ্ছে ধরেন আবির হাসান, ওকে, সাইন আপ, লোডিং হচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, হোম স্ক্রিন। ওকে, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলির আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এই যে স্ন্যাকবারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার্স ডট গ্রিন, আর কালার টেক্স কালার্স ডট হোয়াইট, যাতে হচ্ছে বোঝা যায় আর কি। ঠিক আছে, এই কারণে দিলাম। ওকে, তো আমরা আবার ফায়ারবেস কনসোলে চেক করি।
তো ফায়ারবেস কনসোলে ইউজার কালেকশন, তার মধ্যে দুইটা ডকুমেন্ট পড়ছে। তো একটা ডকুমেন্ট এই যে জাহিদ, আর একটা ডকুমেন্ট আবির থাকার কথা। এই যে একটা ডকুমেন্ট ফার্স্ট নেম লাস্ট নেম আবির, ইউআইডি আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, ক্রিয়েটেড আছে, ঠিক আছে। তো সব কিছু আমাদের পড়ে গেছে, তারা অথেন্টিকেশনও আমাদের এই মেলটা পড়ছে। সো আমাদের সাকসেসফুলি ওয়ার্কিং। আমাদের এখন হচ্ছে আমরা সাইন ইন করবো, ঠিক আছে। ওকে, তো আমরা সাইন ইনে যে ডিজাইনটা করতেছিলাম সেখানে যাই। লগ ইন স্ক্রিনের মধ্যে স্ক্যাফোল্ড, ওই আমি একটু কপি করে নিয়ে আসি, ঠিক আছে। অ্যাপবার ট্যাপবার যা আছে, অ্যাপবার, এটা আমি নাম দিই লগ ইন স্ক্রিন। ওকে, তারপর হচ্ছে বডির নিচে বডির মধ্যে আমার সাইন আপের কোডটা আমি নিয়ে আসি, জাস্ট ফিল্ড রাখবো দুইটা। বডিটাও নিয়ে আসলাম, আর এখানে যে উইজেট ফিল্ডটা আছে, উইজেট ফিল্ড, ওকে নিয়ে আসছি। সো এখানে বডি দুইটা হয়ে গেছে কপি করার ফল। তো এইখানে আমাদের ফিল্ড লাগবে কি শুধু ইমেল আর পাসওয়ার্ড। তো ফার্স্ট নেম লাস্ট নেম গায়েব করে দেই, অ্যাড্রেসও লাগবে না, লগ ইন করবো শুধু ইমেল পাসওয়ার্ড দিয়ে। ওকে, ইমেল আর পাসওয়ার্ড। এখন একটা ইরো দিছে কন্ট্রোলার, সো যেহেতু এটা স্টেটলেস নিছি, তো এটাকে আমরা এখন গেট ভিউ নিব, গেট ভিউ। তো গেট ভিউ নিয়ে আমাদের যে কন্ট্রোলারটা আছে সে কন্ট্রোলারটাকে এখানে দিয়ে দেব, অথ কন্ট্রোলার। আর দেন হচ্ছে এই কন্ট্রোলারটা যাতে ইনিশিয়ালাইজ হয়, বাইন্ডিং হয়, এই কারণে হচ্ছে আমরা কি করি, লেজিপোর্ট, গেট ডট লেজিপোর্ট, এই লেজিপোর্টের মধ্যে আমাদের অথ কন্ট্রোলারটাকে দিয়ে দেবো। এতে হচ্ছে আমাদের কন্ট্রোলারটাকে এই স্ক্রিনে যখন আসবে তখন ইনিশিয়ালাইজ হবে। ওকে, ভাইয়া, তাহলে আগের কন্ট্রোলারের যে ইমেল পাসওয়ার্ড কন্ট্রোলার, ওটা কি আমরা এইটা ইউজ করবো? হ্যাঁ, এইটাই তো আপনার ওই স্টেট ম্যানেজমেন্টের সুবিধা। আমরা হচ্ছে ওই যে একটা কন্ট্রোলার বানাইছি, এটা শুধু লগ ইন সাইন আপে না, আমরা আরও হাজার জায়গায় ইউজ করতে পারবো। যেমন হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছেন, তো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পরে আপনার এখন চেক দিতে হবে যে ইউজার লগ ইন আছে কি না আছে। তখন আপনি এই অথ কন্ট্রোলারটাকে ওইখানে ফাইন করে নেবেন, গেট ডট পুট অথ কন্ট্রোলার। তখন হচ্ছে ওই ভেরিয়েবলতে চেক দিবেন যে ওই অথ কন্ট্রোলার ডট ইস লগ ইন যদি ট্রু হয় বা কারেন্ট ইউজার নট ইকুয়াল নাল হইলে তখন আমার চেক আউট পেজে যাবে, ঠিক আছে। এই একটা অথ কন্ট্রোলার সব জায়গায় ইউজ করবেন। আমরা তো এখন নতুন করে লগ ইনের জন্য আরেকটা অথ কন্ট্রোলার বানাবো না, আমাদের একটা বানানো আছে, সেটা দিয়ে আমরা কাজ করব। ওকে ভাইয়া। ওকে, তো আমরা এখানে আমাদের সব ইরোজ চলে গেছে। কাস্টম বাটনটা ইম্পোর্ট করে নেব, এটার নাম দেব হচ্ছে লগ ইন, এটার নাম দেব হচ্ছে লগ ইন। তো আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। আর এখানে সাইন আপের জায়গায় সাইন আপ ফাংশন হবে, ওইটা আমরা বানানোর পরে কল করে দেবো। ওকে, আমরা সার্ভিস ক্লাসে যাই, শুধু আমাদের সার্ভিস ক্লাস আর একটা ফাংশন বাড়বে, কন্ট্রোলার একটা ফাংশন বাড়বে, আর বাকি সব ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এখানে আর একটা ফাংশন বানাবো, ফিউচার সাইন ইন, ফিউচার যেহেতু আমরা ইউজার ফাইন করব, ইউজার দেন হচ্ছে নাল চেক দিলাম, আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইন অ্যাসিঙ্ক। তো আমি লগ ইন করবো কি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, আমি দুটো প্যারামিটার পাস করি, স্ট্রিং ইমেল, স্ট্রিং পাসওয়ার্ড। ওকে, তো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা ট্রাই কেস ইউজ করব, ট্রাই কেচ। এবং ট্রাইয়ের মধ্যে হচ্ছে আমার লগ ইনের কোডটা আমি লিখবো। তো এইখানে হচ্ছে আমি লিখতে পারি ইউজার ক্রিডেন্সিয়াল ইকুয়াল এওয়েট। এখন হচ্ছে আমাদের যে অথ সার্ভিসে ফায়ারবেস অথের জন্য একটা ইনস্ট্যান্ট বানানো আছে, সেই যে অথটাকে আমি এখান থেকে কল করব, এওয়েট অথ ডট সাইন ইন। এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, যেহেতু আমরা শুধু ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, এই কারণে এই ফাংশনটা ইউজ করব। ফোন নাম্বার দিয়ে করলে সাইন ইন উইথ ফোন নাম্বার, তারপর হচ্ছে আরও অনেকগুলো অপশন আছে, টোকেন দিয়ে করলে, ক্রিডেন্সিয়াল দিয়ে করলে। তো আমরা সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড
এটাকে কল করব। এই দুইটা রিকোয়ার্ড প্যারামিটার আছে, ইমেল পাসওয়ার্ড। তো ইমেল পাসওয়ার্ড আমার ভেরিয়েবলে আছে, এই দুটো অটোমেটিক কল হয়ে গেছে। ওকে, তো তারপরে হচ্ছে আমি রিটার্ন করে দেব, রিটার্ন ইউজার ক্রেডেনশিয়াল ডট ইউজার। আর ক্যাচের মধ্যে হচ্ছে আমরা একটা এক্সেপশন থ্রো করে দেই, থ্রো এক্সেপশন, ধরেন যাতে বোঝা যায় যে ফায়ারবেজে যদি কোনো ইস্যু থাকে, সামথিং ওয়েন্ট রং দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার মেসেজটাকে প্রিন্ট করে দিই। ওকে, তাহলে হচ্ছে আমার সার্ভিস ক্লাসে সাইন ইনের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কন্ট্রোলারে যাব। আচ্ছা, কেউ মেসেজ দিছে হয়তো। হ্যাঁ রিদওয়ান ভাই বলেন। ভাই আমরা যে ক্যাশের মধ্যে যেটা ইউজ করি ওটা কি আমরা অন্য কোনো স্ট্রিং নিতে পারবো না? হ্যাঁ, অন্য কোনো স্ট্রিং নিতে হইলে ফায়ারবেজে ইরোর মেসেজ ধরতে হবে। তারপর এই ইটা হচ্ছে আপনার ক্যাচের মধ্যে থেকে ওরা হচ্ছে একটা ওই এক্সেপশন ধরে, সেই এক্সেপশন ধরে একটা মেসেজ ওই ডিফল্ট হিসেবে আমাদেরকে দিয়ে দেয়। কারণ আমরা যখন ট্রাই কেস ইউজ করতেছি ও তো বুঝতেছে যে আমরা ফায়ারবেজের কাজই করতেছি, তখন ফায়ারবেজ থেকে ওরা একটা এক্সেপশন দিয়ে দেয়, মেসেজ দিয়ে দেয়, যে হাবিজাবি একটা মেসেজ দিয়ে দেয়। কিন্তু প্রপার মেসেজ যদি আমরা ইউজ করতে চাই তাহলে ফায়ারবেজে এক্সেপশন আমরা ইউজ করব, ওটা আমরা দেখাবো ফায়ারবেজে এক্সেপশন, প্রপার এক্সেপশন কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, এটা কি মূলত ডিফল্ট? বুঝি নেই। মানে ওই যে ক্যাচের যেটা ওটা কি ডিফল্ট মানে হ্যাঁ, সিনট্যাক্সের? এটা ডিফল্ট বলতে কি, এটা তো আমরাই সেট করছি। এই যে এই ইটা কিন্তু আপনি এ বি সি ডি যেমন চাই দিতে পারেন। আপনি এই যে আমি হাবি জাবি যেমন চাই দিতে পারবো, এটা তো এটা আপনার জিজ্ঞেস নিজের বানানো। ধরেন আবির ডট টি স্ট্রিং, এই তাহলে কি করবে, ও ক্যাচের মধ্যে যে মেসেজটা পাবে শুধু সেই মেসেজটা থ্রো করবে। এখন ও কোনটা পাবে কি দিবে এটা ওর ব্যাপার, কিন্তু ওই মেসেজটা দিলে পরে আমরা বুঝতে পারবো যে না হ্যাঁ ওকে এটা এটা ইরোর। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা আরেকটা ফাংশন রেডি করে দিই, বারবার এই ক্লাসে আসতে প্যারা লাগে। আমরা হচ্ছে সাইন আউটের ফাংশনটাও রেডি করে ফেলি। ফিউচার সাইন আউটের ফাংশনটাও খুবই শর্ট, ফিউচার ভয়েড আমরা লিখতে পারি সাইন আউট অ্যাসিঙ্ক, তো এওয়েট অথ ডট, ওহ সরি আমরা কন্ট্রোলারে লিখতেছি কেন, এটা আমরা লিখবো সার্ভিসে। তো এই যে সাইন আউট অথ ডট সাইন আউট, এই যে সাইন আউট। তো সাইন আউটের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে আরেকটা ফাংশন রেডি করতে পারি, থাক ওটা পরে করি। ওই গেট প্রোফাইলেরটা ওটা আমরা বলেন। ভাইয়া ফিউচারটা কি কোনো একটা ক্লাস? ফিচার কোনো কি ক্লাস এটা? আপনার কথা আমি বুঝিনি, ক্লাস মানে ভাইয়া ক্লাস এটা কি কোনো কোন কিওয়ার্ড এটা ফিউচারটা? ও ফিউচারটা হচ্ছে, এই ফিউচার মানে কি বোঝায়, আপনি অ্যাসিঙ্ক এওয়েট জানেন কিনা আমি জানি না। অ্যাসিঙ্ক এওয়েটটা আসলে কি আর ফিউচারটা আসলে কি আমি এই জিনিসটা বোঝাই। ফিউচার হচ্ছে আপনার ধরেন একটা ফাংশন আছে, কেউ হয়তো আনমিউট করে, মিউট করেন, আমি কথাটা বলি। সেটা হচ্ছে ফিউচারটা হচ্ছে যে আপনার ভবিষ্যতে কোন ডেটা আসবে, মানে আপনার ফিউচারে। যেমন ধরেন আমরা এই যে সাইন ইনটা করতেছি, এটা কিন্তু আমাদের কাছে এখনও সাইন ইন হয় নাই বা সাইন আপ এখনও হয় নাই। তো হয় নাই বলতে সেই টাইপগুলোকে আমরা ফিউচার হিসেবে ডিফাইন করি। ঠিক আছে, তো ফিউচার দিলে পারে সেটাকে হচ্ছে আমার অ্যাসিঙ্ক এওয়েটে লিখতে হয়। তো অ্যাসিঙ্কটা কি, যেমন ধরেন আপনার এই যে ধরেন সাইন আপ ফাংশনটা আছে, তো সাইন আপ ফাংশনের জন্য আপনার একটা বাটন থাকবে। তো বাটনে ক্লিক করলে আপনি একটা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাবেন। ফায়ারবেজে যে সার্ভারটা আছে ওটাতে একটা ব্যাকএন্ড সার্ভিস, তো ফায়ারবেজের সার্ভিসে একটা রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর পরে ও হচ্ছে আপনাকে একটা রেসপন্স ফিডব্যাক দেয়। তাই এই যে রিকোয়েস্ট আর রেসপন্স যে আপনি দিলেন তারপরে ও দিল, এই দুটার মধ্যে একটা টাইম আছে। এই টাইমটা হচ্ছে আপনার অ্যাসিঙ্ক এওয়েট হ্যান্ডেল করে, যে আমি ওকে রিকোয়েস্ট পাঠাইলাম, তার আগে অ্যাসিঙ্ক দিলাম, আর ও যখন আমাকে ডাটা রিটার্ন করতেছে তার আগে এ ওয়েট, তো এ ওয়েট দিয়ে আমি অপেক্ষা করে ওই ডাটাটা আমি রেসপন্স নিচ্ছি। ঠিক আছে, তাই এরকম টাইপের কাজ করতে হলে সেটাকে আপনার ফিউচার, ওই ফাংশনটাকে ফিউচার ফাংশন লিখতে হবে, যে আমার ভবিষ্যতের ডেটা, ভবিষ্যতের কোনো কাজ। ঠিক আছে, আবার ট্রাই আর ক্যাচের কাজ, বুঝিনি। ট্রাই আর ক্যাচ এটা ডিফারেন্টের কাজ কি? ও ট্রায়ার ক্যাসের ইয়া হচ্ছে, এক্সপ্লেন হচ্ছে আপনার ট্রায়ারের মধ্যে হচ্ছে যেমন ধরেন,
ওয়েট, হ্যাঁ। আচ্ছা, ট্রায়ার কেসে আপনার এক্সপ্লেন হচ্ছে যে আপনার দেখা গেল অনেক সময় অনেক ইরোর আছে, যে আপনি একটা অ্যাপের প্রবলেম আপনি সেটা বুঝতেই পারতেছেন না, সলভই হচ্ছে না। সো ট্রাই কেস দিলে কি হয় যে আপনার এই ফাংশনের মধ্যে আপনার কোডটা ঢুকবে, কিন্তু ট্রাই কেস না দিলে পারে আপনার এই যে ধরেন এই কোডটুকু লেখা থাকবে, এই কোডটুকুর আগেই হচ্ছে ও আপনাকে আটকায় দেয়, ঠিক আছে, কোডটুকুর আগে আটকায় দেয়, সো বিধায় আপনি বুঝতে পারেন না যে আসলে আপনার প্রবলেমটা কোথায়। আর ট্রাই দিলে পারে ও আপনার ট্রায়ারের মধ্যে না ঢুকে, যদি ট্রায়ারের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে ক্যাচের মধ্যে চলে যায়, এবং কি এই ক্যাচের মধ্যে থেকে আমাকেও বলে দেয় যে তোমার আসলে এই ইরোরটা আছে। তো তখন আমি ইজিলি ফাইন করতে পারি যে আসলে না আমার এই 41 নম্বর না 42 নম্বর ইরোর আছে বা 43 নম্বর ইরোর আছে। সো ট্রাই কেসটা হচ্ছে আপনাকে এই সুবিধাটা দিবে, আপনি ইজিলি ইরোর হ্যান্ডলিংটা করতে পারবেন, ইজিলি ইরোরটাকে আপনি ক্যাচ করতে পারবেন যে না আমি ইরোরটা ধরতে পারছি, বুঝতে পারছি, তখন সেটা দ্রুত সলভ হবে। সো এই জন্য হচ্ছে আমি বলি প্রত্যেকটা ফাংশনে আপনার ট্রাই কেস ইউজ করবেন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন ওই লগ ইনের কাজটা করব। তো লগ ইনের কাজটা করি আমরা। আহ, আমাদের কন্ট্রোলারটা আমি এটাকে জাস্ট ইয়া করি, এখন এখানে লিখি লগ ইন ফাংশন। ওকে, সো এখানে আমি নেই ফিউচার ভয়েড, ফিউচার ভয়েড আমি লিখতে পারি সাইন ইন অ্যাসিং। তো এখানেও আমি ট্রাই কেস ইউজ করব, যদি আমার কোনো প্রবলেম হয় সেটা ইজিলি ফাইন্ড করার জন্য ট্রাই ক্যাচ, ধরেন এটা ই না দিয়ে আমি ডিরেক্টলি লিখি ধরেন এক্সেপশন। ওকে, সো ট্রাইয়ের মধ্যে হচ্ছে আমার ভ্যালিড কোডটা লিখবো। ট্রাইয়ের মধ্যে ফার্স্টে সাইন ইন বাটনে ক্লিক করলে একটা লোডার হবে, ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু। তারপর হচ্ছে আমি কি লিখবো, আমি আমার ইউজারটাকে ফাইন করব, ইউজার ইকুয়াল এ ওয়েট, এই যে আমার ভেরিয়েবল আছে অথ সার্ভিস, এই যে অথ সার্ভিস, এই অথ সার্ভিসটা থেকে আমার সার্ভিস ক্লাস থেকে সাইন ইন ফাংশনটাকে আনবো। সাইন ইন দুটার মধ্যে আমার প্যারামিটার আছে ইমেল আর পাসওয়ার্ড। সো ইমেলের মধ্যে আমি লিখবো ইমেল কন্ট্রোলার ডট টেক্সট, পাসওয়ার্ডের মধ্যে লিখবো হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট। দেন হচ্ছে আমি একটা কন্ডিশন সেট আমার দরকার নাই, আমি হচ্ছে যেহেতু আমার লগ ইনের কাজ হয়ে গেছে, আমি যে এইখান থেকে এই টোস্ট মেসেজটা নিয়ে আসবো, গেট ডট স্ন্যাকবার, এইখানে লিখতে পারি ইউজার লগ ইন সাকসেসফুলি। দেন হচ্ছে আপনার যে ইউজার লগ ইন করবে সেই ইউজারের নাম দেখাই দিই, ইউজার ডট ধরেন ইউজার ডট ডিসপ্লে নেম, দেন হচ্ছে না এটা এখানে দেখানো দরকার নেই, বাজে দেখায়। লগ দেন হচ্ছে আমার কি যখন লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে আমি ওকে হোম স্ক্রিনে পাঠাই দেবো, তাহলে গেট ডট অফ অল, যাতে প্রিভিয়াস অফ অল মানে প্রিভিয়াস স্ক্রিনগুলো অফ হয়ে যাবে, আপনি ব্যাক দিলে পারে আবার হোম স্ক্রিন থেকে লগ ইন স্ক্রিনে আসতে পারবেন না। তো অফ অল আমি হোম স্ক্রিন, আর এখানে একটা ট্রানজিশন অ্যাড করব, এটা হচ্ছে আপনার এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট হইলে একটা অ্যানিমেশন থাকে, সেই অ্যানিমেশনটা অফ করে দেওয়ার জন্য ট্রানজিশন ডট নো ট্রানজিশন। ওকে, তাহলে আমার কন্ট্রোলারের লগ ইনের কাজটাও শেষ, আমরা লগ ইন স্ক্রিনে যাই, এখানে আমি লিখি কন্ট্রোলার ডট সাইন ইন। ওকে, গ্রেট। তো আমরা এখন একটা রান দিই।
ওকে, অ্যাপটা আমরা রান দেই। আমরা নিচে সাইন আপ বাটনের নিচে একটা আহ, একটা টেক্সট লিখি, সেটা বাটনের নিচে লিখি। লিখি যে সাইজ বক্স, সাইজ বক্স 8, হাইট 20, টেক্সট আমরা লিখতে পারি যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আদারওয়াইজ তুমি লগ ইন করো, সাইন ইন, সাইন ইন। ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 16, ফন্ট সাইজ 20, কমার্স। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা ওই রাউটিং করব। আমরা এটাকে ধরেন ইনকোয়েল বা গ্যাটচার ডিটেক্টর দিতে পারি। আমরা র্যাপ উইথ উইজেট গ্যাটচার ডিটেক্টর দেই অন ট্যাপ। এই অন ট্যাপের মধ্যে আমি লিখবো হচ্ছে কোন স্ক্রিনে যাব, আমরা হচ্ছে সাইন আপ স্ক্রিনে যাব, গেট ডট টু, আমরা সাইন আপ স্ক্রিন, ট্রানজিশন ডট নো ট্রানজিশন। ওকে, আমরা হচ্ছে রান দেই। তো আমাদের হচ্ছে আমরা সাইন আপ এখন আর করবো না, কারণ হচ্ছে কি আমাদের অলরেডি কিন্তু সাইন আপ করা আছে। আমাদের কনসোলে দুইটা ইউজার ফেলানো আছে, একটা জাহিদ নেম দিয়ে, একটা আবির নেম দিয়ে, তাই না? তো আমরা এখন সাইন ইন স্ক্রিনে যেয়ে খালি সাইন ইন লগ ইন করবো আমরা। ওহো, ভুল দিছি, এখানে লগ ইন স্ক্রিন হবে, লগ ইন স্ক্রিন। ওকে, তো আমরা এখানে ক্লিক করব। সো এই যে আমাদের লগ ইন স্ক্রিন আমরা চলে আসছি। এখানে হচ্ছে এখন ইমেল আর পাসওয়ার্ড দিব। আমি এটা প্যাডিং দিয়ে দিই, তো উপর থেকে এটা সরে যায়। ওকে, তো এখানে হচ্ছে ইমেল, আমি হচ্ছে একটা ইমেল দেখে আসি, পাসওয়ার্ড আসলে মনে আছে। ইমেল যেমন jahidhasan@gmail.com, পাসওয়ার্ড তো 1 থেকে 8 দিছিলাম। আমি দেখি আমার লগ ইন হয় কিনা। হ্যাঁ, সরি, jahidhasan@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। তো এখন লগ ইন বাটনে ক্লিক করলে একটা লোডার হবে, তারপরে কন্ট্রোলারে কী কী করা আছে লোডার হবে। ওহো, এখানে লোডিংটা অফ করে দিই নেই, ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ফলস। যখন আমার নেভিগেট হওয়া শেষ হয়ে যাবে তখন লোডারটা অফ হয়ে যাবে। তো ফার্স্টে লগ ইন হবে, টোস্ট মেসেজ দেখাবে, একটা প্রিন্ট হবে, দেন হচ্ছে আমার হোম স্ক্রিনে চলে যাবে। তাহলে আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করি, ক্লিক করলাম, লোডিং হচ্ছে, আমার উপরে টোস্ট দেখাচ্ছে ইউজার লগ ইন সাকসেসফুলি, আর হচ্ছে এই যে হোম স্ক্রিন। ঠিক আছে, হোম স্ক্রিনে চলে আসছে। বুঝলাম না, এটা গ্রিন দিছিলাম, গেরে হইলো কীভাবে, গ্রিন। ওকে, হোম স্ক্রিনে চলে আসছে, তাই না? তার মানে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন আমার লগ ইন হয়ে গেছে, এখন আমি অ্যাপ থেকে বের হয়ে গেলাম, এই যে রেজিস্টার দিয়ে মানে তো অ্যাপ থেকে বের হয়ে গেছি, অ্যাপ থেকে বের হয়ে গেলাম, আবার আমার সাইন আপ স্ক্রিন আসবে। এটা তো একটা বিরক্তকর, তাই না? তা আপনি একবার লগ ইন হয়ে গেলে সেকেন্ড টাইম আপনার হচ্ছে আর লগ ইন করার তো দরকার নেই, সেকেন্ড টাইম আপনার হোম স্ক্রিনে যাতে রিডাইরেক্ট হয়। তো আমরা সেই কাজটা এখন করব। তো গেটেক্সের হচ্ছে আপনার যেমন স্টেটফুল উইজেটে আপনারা কি পান, স্টেটফুল উইজেটে একটা ইউনিট স্টেট পান না, যেখানে আপনি ফাংশন কল করে আপনার উইজেট রিভিল করেন। তো আপনার অথ কন্ট্রোলার মানে গেটেক্স যে কন্ট্রোলারটা থাকে, সেই কন্ট্রোলারে হচ্ছে আপনার একটা অন ইনিট নামে একটা ফাংশন আছে, অন ইনিট। তো এই অন ইনিটের মধ্যে হচ্ছে আমরা এখন আমাদের একটা ছোট্ট একটা কন্ডিশন লিখব, যে ইফ অথ সার্ভিস auth service dot current user আসবে না, আচ্ছা auth service, এটা ভুল হয়েছে। আমরা এইখানে ফায়ারবেস অথের একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নিই। হ্যাঁ, ফায়ারবেস auth ইকুয়াল ফায়ারবেস auth ডট ইনস্ট্যান্স। তো এখন আমরা এখানে একটা কন্ডিশন দেব, ফায়ারবেস auth ইনস্ট্যান্সের মধ্যে ফায়ারবেস auth কারেন্ট ইউজার ইকুয়াল, যদি আমার নট ইকুয়াল নাল হয় তাহলে হচ্ছে আমি
ডিরেক্ট হোম স্ক্রিনে পাঠিয়ে দেবো। ফায়ারবেস অথ ডট কারেন্ট ইউজার নট ইকুয়াল নাল হইলে তার মানে আমার কারেন্ট ইউজার আছে, মানে আমি লগ ইন করা আছি, এই চেকটা দিলাম, ঠিক আছে। নট ইকুয়াল নাল হইলে আমার কোথায় যাবে, গেট ডট অফ অল পিছনের সবগুলা পেজ বাদ দিয়ে সে হচ্ছে যাবে হোম স্ক্রিনে। হোম স্ক্রিন ট্রানজিশন ওকে। তো এখন আমি যদি অ্যাপটা রিস্টার্ট দেই, তো আমার অথ কন্ট্রোলারটা কোথায় আছে, সাইন আপ স্ক্রিনেও কল করা আছে, গেট ভিউতে সাইন ইন স্ক্রিনেও আছে। তো যখন আমি অ্যাপটা রান দিব তখন ওই যে ইনিট স্টেটের মতো সবার আগে যে ইনিট স্টেটের ফাংশনটা কল হয়, তো এখন আমার অথ কন্ট্রোলারের সবার আগে এই ফাংশনটা কল হবে অন ইনিট। তো অন ইনিট কল হওয়ার পরে ও চেক করবে যে কারেন্ট ইউজার নাল আছে কিনা, যদি নাল না থাকে তাহলে হচ্ছে হোম স্ক্রিনে পাঠিয়ে দেবে, আর কারেন্ট ইউজার যদি নাল থাকে তাহলে তাকে সাইন আপ স্ক্রিনে রেখে দেবে, ঠিক আছে। তো আমরা এখন একটা অ্যাপটা রান দেই, মানে রিস্টার্ট দেই, দেখি যে হোম স্ক্রিনে যায় কিনা। একটা ইরোড দিছে, ইরোডটা কি, নেভিগেটর সেট স্টেট মার্ক উইজেট নিড কল্ড ডিউরিং কল্ড, এখানে তো এরকম কিছু করা হয় নাই। উইজেট binding dot instance dot add post frame callback। আচ্ছা, এখন আসছে, এটার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, যখন হচ্ছে আমি ওই কারেন্ট ইউজার চেক দিচ্ছি তখন হচ্ছে ও তো ধরেন এই যে কারেন্ট ইউজারটা চেক দিচ্ছি, এই কারেন্ট ইউজার চেক নাল কি নাল না, তো এই ফাংশনগুলাও তো আমার ফার্স্টে এই যে অথ সার্ভিসটা আছে, এই অথ সার্ভিসটা এখানে ও অলরেডি পাচ্ছে, এই যে অথ সার্ভিসটা, এই অথ সার্ভিসের মধ্যে কিন্তু অলরেডি আমার ফায়ারবেস অথ ইনস্ট্যান্স করা আছে। তো ইনস্ট্যান্স করার কারণে ও যখন এই অথ কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ হচ্ছে তখন এই জিনিসটা পাচ্ছে। এই ইম্পোর্টটা পাওয়ার কারণে হচ্ছে ও ফার্স্টে ধরে ফেলতেছে যে অলরেডি হচ্ছে তোমার অথ ইনস্ট্যান্ট রেডি করা আছে, তাহলে এটা কেন দিলা। তো এটা কেন দিলাম, এখন হচ্ছে আমাদেরকে এই এই জিনিসটাকে আপডেট করার জন্য ফ্লাটারের হচ্ছে একটা উইজেট বাইন্ডিং, মানে আমার এই কন্ট্রোলারটাকে আমি বাইন্ডিং করব যে আমার এই ইনিট স্টেটটা কল না হওয়া পর্যন্ত তুমি অন্য কিছু সিঙ্ক করবা না, বিষয়টা হচ্ছে এমন। এই উইজেট বাইন্ডিং ইনস্ট্যান্ট অ্যাড পোস্ট ফ্রেম কল ব্যাক এই ফাংশনের মধ্যে আমি যদি আমার নেভিগেটরটা দিয়ে দেই তাহলে ওই ইনিট স্টেটটা কাজ না করা পর্যন্ত আপনার ওই কি স্ক্রিনটা রিবিল্ড করবে না। তো এখন এটার কারণে আমার ইউনিট স্টেটে ও ঢোকার পরে এটাকে শেষ করে হচ্ছে আপনার এই স্টেটটাকে কল করতেছে। তো এখন আমরা যদি ওই আবার সাইন ইনে ক্লিক করি তো আমাদের এই হোম স্ক্রিনটা চলে আসতেছে, ঠিক আছে। এই টোকেনটার ম্যাথ কতক্ষণ থাকবে? কোনটা, এটার? আমরা যখন মানে যে বুঝাতেছি যে আমার লগইন, কিন্তু লগইনটা কতক্ষণ থাকবে? লগ ইনটা হচ্ছে আপনি অ্যাপটা আনইনস্টল না করে দেওয়া পর্যন্ত লাইফ টাইম থাকবে। যদি অ্যাপ ডিলিট করে দেন তাহলে ওই চলে যাবে। আর যদি আপনার অ্যাপটা যদি থাকে, এই যে ধরেন এই যে এরকম আমার অ্যাপটা করলাম, এখন এই আমার অন্য ফাংশন বানাইলাম, অন্য কিছু বানাইলাম, আমার কখনোই আর লগ আউট হবে না। একমাত্র ডিলিট করে দিলে, আনইনস্টল করে দিলে সেক্ষেত্রে আমার লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা গেল। এখন আমাদের যেহেতু ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা প্রোফাইলটা রেডি করে ফেলি, প্রোফাইল স্ক্রিন। হ্যাঁ, তো আমরা আরেকটা ফোল্ডার নেই। ভাইয়া আজকে অনেক হয়ে গেছে, একটু ক্লাসটা কি ইয়া করা যায় না? হ্যাঁ, করা তো যাই, করলে তো কি আর বলবো, লাইভ ক্লাসে করলে তো আমারই ভালো।
ঠিক আছে, আপনাদের অনেক কিছু দেখতে শিখলাম চাইলে তো আবার হ্যাঁ এগুলো মনে আপনারা রাখতে পারবো না। দেখতে চাইলে তো আমার তো কোনো সমস্যা নাই। সো এখন যে প্রসেসটা আছে আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। এটা কিন্তু আসলে ট্রাই করা সবার জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে আমি গ্রুপে অ্যানাউন্স করে দেবো যে ফায়ারবেজের ফুল অথেন্টিকেশনটা আমাকে সবাই স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাবেন যে ভাই এই যে আমার অথেন্টিকেশন হয়েছে। এই যে স্ক্রিন রেকর্ড আছে না, মোবাইলে স্ক্রিন রেকর্ড বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড, ওই স্ক্রিন রেকর্ড করে সবাই গ্রুপে দিবেন যে আমার হয়েছে আমার হয়েছে। সেই হিসেবে আমি হচ্ছে একটা রিপোর্ট দেবো আর কি নোমান ভাইকে, ওকে, যে আপনার এই স্টুডেন্ট কাজ করছে। ভাই, তাহলে কি আমরা ভাইয়া লাস্টে শুধু অ্যাড করবো সাইন আউটটা নাকি? হ্যাঁ স্যার, তাহলে আমরা সাইন আউটটা অ্যাড করে দিই, তারপরে প্রোফাইলটা আমরা নেক্সট ক্লাসে প্রোফাইল প্লাস ওই প্রোডাক্টের কাজ শুরু করে দেবো, ঠিক আছে? ভাইয়া ঠিক আছে। হ্যাঁ বলেন। যেগুলো ক্লাস করলাম একটু আরেকবার বলে দিলে ভালো হইতো, কি করলাম। ও আচ্ছা ঠিক আছে, বলে দেই, ওকে বলে দেই, আমি একটু রিক্যাপ করি, এটা আপনাদের জন্য সুবিধা হবে তাহলে। সাইন আপটা ওই 1 মিনিটের কাজ, যাই হোক সমস্যা নেই। আমরা ফার্স্টে থেকে আসি, আমরা সব ডিলিট করে দিই, আমরা মেইন ডট ডাটে যাই। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা হচ্ছে একটা অথ সার্ভিস ক্রিয়েট করছি, যেখানে হচ্ছে আমাদের একটা ফায়ারবেস লগ ইনের জন্য ফায়ারবেস অথের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এবং কি ফায়ার স্টোর ডাটাবেজে ডেটা অ্যাসাইন করার জন্য ফায়ারবেস ফায়ার স্টোর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। দেন হচ্ছে আমরা সাইন আপের জন্য আমার যেই প্যারামিটার যে ফিল্ড লাগবে সেগুলো আমার প্যারামিটার হিসেবে নিয়ে আসে, এবং কি হচ্ছে আমার ফায়ারবেস অথ দিয়ে হচ্ছে এই লাইনটা ইউজার ক্রিডেন্সিয়াল অথ, এই যে অথ ডট ক্রিয়েট ইউজার, ফার্স্টে আমি ইউজার ক্রিয়েট করলাম, সাইন আপ করলাম বা রেজিস্ট্রেশন করলাম। দেন হচ্ছে যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তখন আমি চেক দিলাম যে আমার রেজিস্ট্রেশন যদি নট নাল থাকে তাহলে হচ্ছে তুমি আমার ডেটাবেজে এই এক্সট্রা ফিল্ডগুলো অ্যাড করে দাও। তো এই এক্সট্রা ফিল্ডগুলো একটা ডকুমেন্ট ইউজারের আন্ডারে, মানে আমি যে ইউজার লগ ইন করছি সেই ইউজারের আন্ডারে আমি সেট করে দিলাম, সেট করে আমি আমার এই ইউজারটাকে রিটার্ন করে দিলাম। তো সাইন আপের কাজ হয়ে গেল। সাইন ইনেও সেম, সাইন ইনে হচ্ছে আমার কোনো অ্যাডিশনাল ইনফরমেশনের দরকার নাই, আমার সাইন আপ থেকে যে ইমেল পাসওয়ার্ড সেটাকে আমি এখানে ওই রিট্রাইভ করে আমি জাস্ট রিটার্ন করে দিছি। আমার এখানে ইউজার ক্রিডেন্সিয়াল অথ ডট সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড আমার ভেরিয়েবল পাস করছি, ইউজার রিটার্ন করে দিছি, দ্যাটস ইট। তো কন্ট্রোলারে কী করলাম, কন্ট্রোলারে হচ্ছে আমি আমার ফার্স্টে ফায়ারবেস অথ যেটার মধ্যে আমার দুইটা ফাংশন আছে, সাইন আপ প্লাস সাইন ইন, ওইটা দুইটা নেওয়ার জন্য ওইটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। তারপরে এই ইনস্ট্যান্স এই ভেরিয়েবলের আন্ডারে অথ সার্ভিস, এটার আন্ডারে আমরা কি করলাম, আমাদের যে সাইন আপ ফাংশনগুলো আছে সেটা সেট করলাম। আমি একটা লোডিং স্টেট নিছি আমার অ্যাপে, যাতে বাটন ক্লিক করলে একটা লোডিং স্টেট হয়, কারণ অ্যাসিঙ্ক এওআইতে একটা টাইম লাগে, আপনি সার্ভারে রিকোয়েস্ট পাঠান, সার্ভার আপনাকে রেসপন্স দেয়, সেটা একটা টাইম আছে, ওই টাইমটার জন্য একটা লোডিং টাইম সেট করছি, লোডিং বাটন, যেটা হচ্ছে লোডিং হয়ে রেসপন্স পাবে, ফিডব্যাক দিবে, দেন হোম স্ক্রিনে যাবে। তো আমরা সেটাও সেট করলাম, আমাদের যেই ফিল্ড আছে সেই ফিল্ডের জন্য কন্ট্রোলারও সেট করলাম। দেন হচ্ছে আমি টোস দিয়ে আমি রাউট করে দিছি। সাইন ইনেও সেম, আমরা হচ্ছে অথ সার্ভিস থেকে সাইন ইন ফাংশনটা দিয়ে আমাদের প্যারামিটার পাস করে দিছি, দেন আমরা টোস্ট মেসেজ দেখাই দিছি। আর হচ্ছে আমরা কি করলাম, আমরা চেক করলাম ফায়ারবেস অথ দিয়ে যে আমার কারেন্ট ইউজার নট নাল কিনা, যদি নট নাল না হয় তাহলে উইজেট বাইন্ডিং, যাতে উইজেট বাইন্ডিং আমার হচ্ছে যাতে এই স্ক্রিনটা রিবিল্ড না হওয়া পর্যন্ত কোনো ইরর মেসেজ না দেয়, পজ না হয়ে যায়, এই কারণে উইজেট বাইন্ডিংয়ের মধ্যে আমরা আমাদের রাউটটাকে দিয়ে দিছি, যাতে হচ্ছে ওর কার্যক্রম শেষ করে দেন গেট ডট অফ অল হোম স্ক্রিনে চলে যেতে পারে। আর বাকিটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, উইজেট ডিজাইন, আমাদের ভিউ ডিজাইন, দ্যাটস ইট, এতটুকুই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া আর একটা প্রশ্ন করতাম, হুম আগের প্রশ্ন করছিলাম বাট ওইটা মানে বুঝি নাই তেমন ভাবে। হুম বলেন ভাই, অবশ্যই। ভাইয়া ইউআইডি ওইটার বদল কি আমরা কি অন্য কোনো মানে ওয়ার্ড ব্যবহার করতে পারবো? ইউআই কোনটা, কোন জায়গায়? ইউজার ডট ইউআইডি যেটা আছে, ইউআইডি ও ইউজার ডট ইউআইডি কোথায় যেন, এই যে এটা, হ্যাঁ ইউজার ডট, হ্যাঁ ইউজার ডট ইউআইডি, এটা হচ্ছে আপনি চাইলে নিজের মতো করে র্যান্ডম ইউআইডি জেনে অ্যাড করতে পারেন। যেমন ফ্লাটারে একটা প্যাকেজ আছে যে ইউআইডি, ঠিক আছে, যেমন এই যে একটা প্যাকেজ আছে ডার্ট প্যাকেজ, ডার্ট প্যাডে চলে গেছে,
এই যে ইউআইডি একটা প্যাকেজ আছে, ও আপনাকে কি করে, ও আপনাকে অল টাইম একটা অলওয়েজ হিটে আপনাকে একটা র্যান্ডম ইউআইডি র্যান্ডম স্ট্রিং জেনারেট করে দেয়। তো এই ক্ষেত্রে কি হবে, এই প্যাকেজ দিয়ে যদি আপনি করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য একটা ইউজার আইডি আপনাকে নিজে তৈরি করে নিতেছেন। আর এই ইউআইডিটা কি করতেছে, আপনার প্রত্যেকটা ইউজার ক্রিয়েট করার সময় ফায়ারবেজ আপনাকে একটা ইউআইডি ক্রিয়েট করে দিতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে ফায়ারবেজ, এই ইউআইডিটা ফায়ারবেজ দিচ্ছে। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে প্যাকেজের মাধ্যমে বা ওই যে ডার্ট কোড আছে আপনার নেক্সট ম্যাথ রাউন্ড দিয়ে একটা লাইনে কোড আছে সেটা দিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে ভাই ইউআইডি কি ওটা একটা প্যাকেজ? না না, ইউআইডিটা হচ্ছে এই যে ইউজারটা, এই যে ইউআইডিটা আমরা পাচ্ছি কই থেকে দেখেন, ইউআইডিটা আমরা পাচ্ছি এই যে ইউজারটা কি, ইউজারটা কিন্তু আমার বানানো কোনো মডেল না, ইউজারটা হচ্ছে এই যে আমি যদি এখানে কার্সার রাখি, এটা হচ্ছে ফায়ারবেস অথ প্যাকেজের একটা ক্লাস, ফায়ারবেস অথ প্যাকেজের একটা ক্লাস। তাই আমি যে একটা ইউজার, এই যে এখানে সাইন আপ করতেছি, আমি যে একটা ইউজার, এই ইউজারের ভেরিয়েবলটা আমি এখানে ডিফাইন করছি। তো ডিফাইন করার পরে এই ইউজার ডট ইউআইডি এই ইউআইডিটা আসতেছে আপনার ফায়ারবেজের ক্লাস নেম থেকে, আপনার নট আপনার বানানো ফায়ারবেজ অথের একটা ক্লাস আছে ইউজার, সেই ইউজারের প্যাকেজ থেকে আসতেছে। ঠিক আছে, জি ভাইয়া বুঝেছি ভাই। আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে বুঝবেন, কোনো দেখেন সমস্যা নাই। এইটা আমি তো বললামই, এটা যে দিতেই হবে এমন তো কোনো কথা না, আপনি এটা বাদ দিয়ে দেন। কিন্তু আপনার ওই যে যখন প্রোফাইল আপডেট করতে যাবেন বা প্রোডাক্ট আপডেট করতে যাবেন, তখন হচ্ছে আপনার ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো অনেক ইউজারের সেম হয়ে যায়, তখন আপনার একটা র্যান্ডম আইডি লাগবে। সেই র্যান্ডম আইডির জন্য হচ্ছে আমরা এখানে ইউআইডিটা সেট করছি যে ওর স্পেসিফিক এই আইডিটা ইউনিক, এই ইউনিক আইডি ধরে আমরা ওকে আপডেট করে দেবো। তাছাড়া এটা যে ম্যান্ডেটরি আপনার সাইন আপের জন্য, বিষয়টা এমন না। ওকে, বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া বুঝেছি। ওকে ঠিক আছে, তাহলে আমি ভিডিও আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে আপলোড করে, আর গিট হাবের রেপোর্টও আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে আমি গ্রুপে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি যে আমার আজকের অথেন্টিকেশন ফুল পার্টটা সবার জন্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আর কোনো কিছু না বুঝলে প্রবলেম পড়লে আমাকে ওই হ্যান্ড সাপোর্ট গ্রুপে মেনশন দিয়ে এসএমএস দিয়ে আমি গুগল মিট বা অ্যানিমেক্সে হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।